So, I'm Faisal Palwan, and OSINT specialist and CH certified, and CEO and co-founder of Metaphor Security LLC, and instructor of Cyber Bangla as a OSINT specialist. So, আজকের টপিকটা হচ্ছে আমাদের OSINT. So, OSINT এর ফুল মিনিংটা হচ্ছে আমাদের ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ওপেন সোর্স ইন্টেলিজেন্স পাবলিকলি অ্যাভেইলেবল যে ডাটাগুলো আমরা পাবো, এটা হতে পারে হচ্ছে আপনাদের ডার্ক ওয়েব, হচ্ছে সারফেস ওয়েবেও পাবেন, ডিপ ওয়েবেও পাবেন। সো আমাদের কাজটা থাকবে হচ্ছে পাবলিকলি অ্যাভেইলেবল অ্যাক্সেসেবল যে ডাটাগুলো আছে ওইগুলো হচ্ছে কালেক্ট করা। নো সিক্রেট টিক্স, নো এক্সপ্লয়টেশন, জাস্ট সিম্পল, জাস্ট নিজের বুদ্ধি খাটিয়ে এই আপনার যত বুদ্ধি আছে আপনি ওই অনুযায়ী ট্রিক্স করে পাবলিক অ্যাভেইলেবল যে ডাটাগুলো ওইগুলোকে কালেক্ট করবেন। হতে পারে এটা গুগল ডর্কিং করে, হতে পারে আপনার মিডিয়া ফাইল থেকে, হতে পারে পাবলিকলি অ্যাভেইলেবল ব্লগ থেকে, হতে পারে সোশ্যাল মিডিয়া থেকে। তো আমরা যে পাবলিকলি অ্যাভেইলেবল যে ইনফরমেশন গুলো কালেক্ট করব ওইগুলোকেই আমরা সাধারণত ওসিন্ট বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলে থাকি। সো ইন্টেলিজেন্স লাইফ সাইকেল, এইটার কয়েকটা পার্ট আছে। আমরা যখন হচ্ছে কোনো ওসিন্ট, কোনো পার্সনের কিংবা হচ্ছে কোনো কোম্পানির যে ওসিন্ট করতে যাব, তখন আমাদের একটা প্রসেস আছে, সেই প্রসেস গুলো জানতে হবে। হুট করে আমরা কোনো পারমিশন ছাড়া, কারো পারমিশন ছাড়া, কিংবা হচ্ছে মানে কোনো কোম্পানি যদি আপনাকে কোনো কাজ দেয়, কিংবা হচ্ছে আপনি কোনো পার্সনের যে ইনফরমেশন বের করবেন, তো ওইটার জন্য একটা প্ল্যানিং থাকতে হবে, কোম্পানির পারমিশন থাকতে হবে। আপনি যে ব্যক্তির ইনফরমেশন গুলো কালেক্ট করবেন সে যাতে জানতে না পারে ওইভাবে ট্রাই করে কালেক্ট করতে হবে। যদি আপনি কালেক্ট করতেছেন ইনফরমেশন গুলো, যদি সেই ব্যক্তি যদি জানে তাহলে কিন্তু একটু প্রবলেম হতেই পারে। সো আমাদের সবসময় ট্রাই করতে হবে যে ইনফরমেশন গুলো যার কালেক্ট করব সে যাতে না জানে। তো আমাদের এই জন্য একটা প্ল্যানিং করতে হবে। তো ওই প্ল্যানিংটা করতে হবে, যে টার্গেটটা দিবে ওই টার্গেটের নাম আমাদেরকে দিয়ে দিবে, টার্গেটের নাম দিয়ে দিবে, অথবা হচ্ছে আপনার প্রফেশন দিয়ে দিতে পারে, অথবা আপনার ছবি দিয়ে দিতে পারে। দুইটা কি তিনটা ক্লু দিয়ে দিবে, দুইটা কি তিনটা ক্লু দিয়ে দিবে। আপনার ওই ক্লু দিয়ে আপনাকে ডাটা কালেক্ট করতে হবে। সো আপনাকে কিভাবে আগাবেন ওই প্ল্যানিং করতে হবে। আপনাকে একটা টার্গেট দেওয়া হলো চাইনিজ, হতেই পারে মাল্টি ন্যাশনাল কোম্পানির যে লোকগুলো আছে আপনাদেরকে কাজ দিতে পারে একটা চাইনিজ। তো চাইনিজের ক্ষেত্রে আমাদের যে প্ল্যানিংটা করতে হবে সেটা যদি আমি বাংলাদেশের যে পার্সপেক্টিভে যে সার্চিং করবো কিংবা হচ্ছে খুঁজবো ওইটা হলে হবে না। তো আমাদেরকে ট্রাই করতে হবে যে চাইনিজ যে ওয়েবসাইট গুলো, যেমন হচ্ছে সার্চ ইঞ্জিন গুলো আছে, ওইগুলোতে হচ্ছে ট্রাই করতে হবে। তো ওইরকম হচ্ছে আমাদের প্ল্যানিং করে নিতে হবে যে যে দেশগুলোতে আমাদের যে কান্ট্রি ওয়াইজ যে ওসিন গুলো দিবে, যে টার্গেট গুলো দিবে, ওই ব্যক্তিটা কোন দেশের সেটা আমাদেরকে জানতে হবে। সো এইভাবে যে প্ল্যানিং করতে হবে যে যদি ইউএস বেসড হয়, যদি চাইনিজ বেসড হয়, যদি রাশিয়ান বেসড হয়, সো তখন আমাদেরকে ওই বেসড অনুযায়ী ভিপিএন কিংবা হচ্ছে আপনার প্ল্যানিং করতে হবে যে আমি এইভাবে ডাটাগুলো কালেক্ট করব। অ্যাজ ইউজুয়াল যে বাংলাদেশের যে google.com.bd, এখান থেকে আপনি সব অ্যাভেলেবল ডাটা পাবেন না। সো আপনাকে তখন খুঁজতে হবে হচ্ছে অন্য সার্চ ইঞ্জিন দিয়ে। তো আপনাকে প্ল্যানিং করে নিতে হবে। তো সেকেন্ডলি হচ্ছে আমাদের ডাটাগুলো কালেকশন করতে হবে। তো ডাটা কালেকশনের ক্ষেত্রে আমরা কিন্তু যে টার্গেট দিবে ওই টার্গেট কিন্তু
মানে হচ্ছে যে নামে থাকবে ওই নামে কিন্তু অ্যাজ ইউজুয়াল অনেক লোক থাকবে, অনেক কোম্পানিও থাকতে পারে। সো আমাদের ওইটা কালেকশনের সময় ওইগুলোকে যাচাই বাছাই করে আমাদেরকে যে লোকের সাথে মিলে কিনা তার সাথে মিলতে হবে। তো যখন আমরা ডাটাগুলো কালেকশন করব আমাদেরকে ফার্স্টে দেয়াই থাকবে যে তার নাম দেয়া থাকবে, তার প্রফেশন দেওয়া থাকবে, তার ছবিও দিয়ে দিতে পারে, ছবি দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওইটার সাথে ম্যাচ করতে হবে। তো ম্যাচ করার সাথে যদি আমাদের আমরা যে ডাটাগুলো কালেক্ট করেছি ওইগুলোর সাথে যদি না মিলে তাহলে আমাদের যে ডাটাগুলো আমরা কালেকশন করব ওগুলো সম্পূর্ণ বৃথা যাবে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে যে ডাটাগুলো কালেকশন করবো ওইটার সাথে ম্যাচ করতে হবে। সো থার্ড পার্টটা হচ্ছে আমাদের প্রসেসিং। আমরা যে ডাটাগুলো কালেক্ট করব, যে ডাটাগুলো তার নামে ছিল কিংবা আমরা পেয়েছি, ডার্ক ওয়েব হোক, সারফেস ওয়েব হোক, ডিপ ওয়েব হোক, সেই ডাটাগুলোকে আমাদের প্রসেসিং করতে হবে। তো প্রসেসিংটা আমরা কিভাবে করব? প্রসেসিংটা আপনার ফলসও হতে পারে এবং ট্রুও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে ওই ডাটাগুলোকে প্রসেসের ক্ষেত্রে আপনাকে যে টার্গেটটা দেওয়া হবে, আপনাকে যে এমপ্লয়ি কিংবা হচ্ছে আপনার ছবিটা দিয়ে দিবে ওইটার সাথে ম্যাচ করে আপনাকে সোশ্যাল মিডিয়াতে কিংবা হচ্ছে সারফেস ওয়েবে হোক, যে এখান থেকে হোক আপনার পাবেন, ওইটার সাথে ম্যাচ করে ডাটাগুলোকে প্রসেস করতে হবে। তো আপনি যদি সেম নামে আরেকজনের ডাটা কালেক্ট করেন তাহলে কিন্তু আপনার ওইটা হবে না, আপনার টাইমটাই ওয়েস্ট হবে। সো সেই ক্ষেত্রে আপনাকে ডাটাটা প্রসেস করতে হবে। তো ডাটা প্রসেসের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে ডাটাগুলো তার নামে যেগুলো আছে ওগুলো কি ট্রু না ফলস। তো অনেকের নামে অনেক ফলস ইনফরমেশন থাকতে পারে, তা আমাদেরকে ওইগুলো ক্রস ম্যাচ করে তারপরে প্রসেস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় ট্রাই করব ছবি এবং হচ্ছে আপনার যে এমপ্লয়ি ডেজিগনেশন গুলো আছে ওইগুলোর সাথে ম্যাচ করার জন্য। তো এই গেল হচ্ছে আমাদের ডাটা প্রসেসিং। ফোর্থ পার্ট, অ্যানালাইসিস এন্ড প্রোডাকশন। এই পার্টটাতে আপনাদের ক্রুশিয়াল একটা পার্ট। তো আপনাকে অনেক সময় কাজ দেয়া হতে পারে যে এই যে ব্যক্তিকে দেওয়া হবে, টার্গেটটা দেওয়া হবে, সেই ব্যক্তির আপনার কোনো সরি সরি যে ব্যক্তির ডাটাগুলো দেওয়া হবে, মানে আপনি যেগুলো কালেক্ট করেছেন নামগুলো দেওয়া হবে, তার নামে আপনাকে বলে দিবে যে তার কোনো ব্যাড রেকর্ড আছে কিনা, তার ব্যাড রেকর্ড আছে কিনা, তার ক্রিমিনাল কেস আছে কিনা, তার কোনো পাস্ট কোনো যে কোনো আপনার অপরাধ থাকতে পারে, সে ম্যারিড থাকতে পারে, আনম্যারিড থাকতে পারে, সে ডিভোর্স থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ওই ডাটাগুলো অ্যানালাইজ করতে হবে। সো অ্যানালাইজ এই পার্টটাতে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যে আমরা যে ডাটাগুলো কালেক্ট করব, প্রসেসিং করার পর ডাটাগুলোকে আমরা যখন অ্যানালাইজ করব, আমরা যেই ট্রু যে ইনফরমেশন গুলো পাবো সেইগুলোকে অ্যানালাইজ করব, আদার যে ইনফরমেশন গুলো থাকবে আমরা ওইগুলো করব না। তো এই ইনফরমেশন গুলো কালেক্ট করার পর আমাদের সবগুলো যে ইনফরমেশন থাকবে ওইগুলোকে আমরা একটা রিপোর্ট আকৃতির তৈরি করব, যে পার্টটা হবে হচ্ছে আপনার ডিসেমিনেশন। তো এই পার্টটাতে আপনাকে যত ইনফরমেশন কালেক্ট করবেন আপনার প্রসেস করার পর, অ্যানালাইসিস করার পর, আপনাকে বায়ার বলে দিয়েছেন কিংবা হচ্ছে আপনার কোম্পানি থেকে বলে দিচ্ছেন যে আপনি এই লোকটার হচ্ছে কোনো ব্যাড রেকর্ড কিংবা হচ্ছে তার কোনো ফ্রড কোনো কেস আছে কিনা, ফ্রড কোনো কেস আছে কিনা,
তার আগে কোনো ম্যারিড লাইফ ছিল কিনা, তার ডিভোর্স হয়েছে কিনা। তো এইগুলো হচ্ছে অ্যানালাইসিস করার পর আমাদেরকে ফাইনাল যেটা ডিসেমিনেশন ওইটা রিপোর্ট তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্কতার সহিত এবং হচ্ছে সুন্দর করে একটা রিপোর্ট তৈরি করতে হবে যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল। সবসময় একটু সামঞ্জস্যপূর্ণ একটা রিপোর্ট তৈরি করলে সবাই পছন্দ করে। তো আমরা চলে যাই একটু ডিপলি। তো আমাদের যে সেকেন্ড পার্টটা আসবে ইন্ডিভিজুয়াল কিংবা পার্সনের যে কাজটা। তো এই কাজটা যখন দিবে তখন আমাদেরকে পার্সন যাকে দিবে তাকে ভেরিফাই করতে হবে, যেটা আমি আগেই বলেছি যে আপনাকে নাম দিয়ে দিবে কিংবা হচ্ছে আপনাকে প্রফেশন দিয়ে দিবে অথবা ছবি দিয়ে দিবে, যে কোনো দুইটা ক্লু দিয়ে দিবে, নাহলে আপনি ওইটা বের করতে পারবেন না। তো এটা সে হতে পারে আপনার কোম্পানির ক্ষেত্রেও হতে পারে। আপনাকে একটা কোম্পানির যে ওসিন করতে বলবে সেক্ষেত্রে আপনাকে কোম্পানি কিছু ক্লু দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমরা ওইভাবেই করবো। তো এখানে আমাদের যে পার্সনের উপরে আমরা করব। সো ফার্স্ট অফ আমাদেরকে পার্সনটাকে ভেরিফাই করতে হবে। সেকেন্ড আমাদেরকে যেই রাইট ডাউন নোন ফ্যাক্ট নেম জব লোকেশন পিকস আমাদেরকে এগুলো সব কালেক্ট করতে হবে। আমাদের কিন্তু কিছু ক্লু দিয়ে দিবে, তো ওইগুলোর উপর বেস করে আমাদেরকে এইগুলো কালেক্ট করতে হবে। আমি ডিপলি যাব কিছুক্ষণ পরেই, লোকেশন কিংবা হচ্ছে পিক্স এগুলো অ্যানালাইসিস করে কিভাবে বের করা যায় ওগুলো আমি বলে দিব। তো থার্ড হচ্ছে ডিজিটাল প্রেজেন্স। দেখেন আমরা এখন আছি হচ্ছে আর বলতে গেলে সবকিছুই আমাদের এখন ডিজিটালাইজ। আমাদের এখনো কোনো যুব সমাজ নাই, বাকি নাই যে তারা সোশ্যাল মিডিয়া ইউজ করে না। তো সেই ক্ষেত্রে আমাদের সবারই ফেসবুকে আইডি আছে, লিঙ্কডইনেও থাকতে পারে, এক্সেও থাকতে পারে, ইনস্টাগ্রামেও থাকতে পারে, কিংবা হচ্ছে আমরা অনেকেই লেখালেখি পছন্দ করি, তো আমাদের অনেক ব্লগও থাকতে পারে, ইভেন ফোরামও থাকতে পারে। তো আমাদেরকে যে টার্গেট দিবে, টার্গেটটাকে যে পার্সনটাকে থাকবে তারও কোনো না কোনো জায়গায় আপনার সোশ্যাল মিডিয়া থাকবে এবং থাকে। তো আপনি সবগুলাই যে পাবেন এরকম না, যে অনেকের ফেসবুক থাকবে, অনেকের লিঙ্কডইন থাকবে, অনেকের ইনস্টাগ্রাম থাকবে, সবার সবগুলো থাকে না, আবার সবার দেখা যায় অনেকের অনেকগুলো থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের যে ডিজিটাল প্রেজেন্সটা বের করতে, এই জায়গায় হচ্ছে আপনার সবচেয়ে ক্রুশিয়াল একটা মোমেন্ট। এইখানে আপনি মোস্ট অফ দ্য ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি কি খাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি করতেছেন, তো এভরিথিং কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। এটা আমাদের এখন হচ্ছে একটা হয়ে গেছে, ট্রেন্ড হয়ে গেছে, যে আমরা কোথাও ফাস্টফুড খেতে বসলাম, কোনো ফাস্ট রেস্টুরেন্টে কিংবা কোনো রিসোর্টে গেলাম, কোনো হোটেলে উঠলাম কিংবা কোনো বিনোদন কেন্দ্র গেলাম, আমরা ওইটাকে পোস্ট করি, চেক ইন দেই। তো আমরা কিন্তু মোস্ট অফ দ্য থিং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি। তো আমাদের যে ডাটা কালেকশনের যে পদ্ধতিটা, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু পেয়ে যাব। ইভেন ফোরাম গুলোতে আমরা অনেকেই লেখালেখি করি, ব্লগ আছে, ব্লগে আমরা লেখালেখি করি। যেমন অনেকেরই থাকে মিডিয়াম, মিডিয়ামে পেজ থাকে, আমি কোনো কিছু ভালো কিছু করলে কিংবা হচ্ছে আমি কোনো ইনোভেশন কোনো কাজ করলাম কিংবা হচ্ছে আমি কোনো বিষয় নিয়ে লেখালেখি করলাম, তো আমি মিডিয়ামে লিখি কিংবা অন্য কোথাও লিখি কিংবা লিঙ্কডইনে আমি পোস্ট করে একটা বড় একটা লেখা লিখে দিই। সো ওইখান থেকেও আমরা অনেক ডাটা কালেক্ট করতে পারবো। সো এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল প্রেজেন্স, এগুলা থেকে আমরা কালেক্ট করতে পারি। অ্যান্ড ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমাদের ফ্রড ইনভেস্টিগেশন যেটা, তো আমাদের অনেক কিছুই যাচাই বাছাই করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে লোকটাকে আমরা টার্গেট হিসেবে নিয়েছি সে ফ্রডও হতে পারে, তার ফ্রড কেস থাকতে পারে। তো এইগুলো আমরা ফ্রড যে ইনভেস্টিগেশন গুলো করবো কিংবা হচ্ছে ডাটা কালেকশন গুলো করবো, এইগুলো সাধারণত আমাদের কালেকশন করতে হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া তো আছেই, বিশেষ করে আমাদের
টিভি, তারপরে হচ্ছে আপনার ইউটিউব, যে এন্টারটেইনমেন্ট কিংবা হচ্ছে আপনার সংবাদ মাধ্যমের প্রচার করে যেগুলো নিউজ, এইগুলোতে পাওয়া যায়। আপনি এইগুলোতে একটু ঘাটাঘাটি করলেই দেখবেন যে একটা বিগ ফ্রড করেছে কিংবা হচ্ছে স্ক্যাম করেছে, তার নাম, তার অনেক কিছুই, আপনার ঠিকানা, তার পিতামাতার নাম, অনেক কিছুই দিয়ে দিবে তারা, যে ফ্রড করেছে কিংবা হচ্ছে স্ক্যাম করেছে। তো সেই ক্ষেত্রে আমরা এই ফ্রড ইনভেস্টিগেশন কিংবা ডাটা কালেকশন গুলো করব হচ্ছে আপনার বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্ম গুলো থেকে কিংবা হচ্ছে টিভি থেকে। আপনি চাইলে এগুলো সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে ফোরামেও পাবেন। তো ফিফথ হচ্ছে আমাদের মার্কশট কিংবা ক্রিমিনাল চেক। তো কোনো একটা পার্সন যদি আপনার কোনো মার্ডার কিংবা হচ্ছে কোনো ক্রিমিনাল কেস থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা তার যে ডাটা, প্রতিটা দেশেই আপনার ওয়েবসাইট থাকে, তাদের তাদের ওয়েবসাইট গুলোতে তারা হচ্ছে যেই ক্রিমিনাল কিংবা মার্কশট থাকে তাদেরকে হচ্ছে প্রচার করে দেয়। কিংবা হচ্ছে আপনারা অনেকে দেখবেন বিভিন্ন পত্র পত্রিকা কিংবা হচ্ছে অনলাইনে দিয়ে দেয় যে ওয়ান্টেড। তো এইগুলো সাধারণত হচ্ছে আপনার ওয়েবসাইটে দিয়ে দেয়। সো ক্রিমিনাল চেক করতে গেলে আপনার প্রতিটা দেশেরই ওয়েবসাইট থাকে, বাংলাদেশেরও আছে judiciary.gov.bd, এরকম একটা ওয়েবসাইট। আপনি চাইলে ওইখানে গিয়ে চেক করতে পারেন। সো আপনাকে তখন মার্কশট কিংবা ক্রিমিনাল কেস চেক করতে হলে ওই ওয়েবসাইট গুলো থেকে চেক করতে পারবেন। এবং হচ্ছে আপনি টিভি নিউজ কিংবা হচ্ছে আপনার পত্র পত্রিকা থেকেও দেখতে পারবেন, কিন্তু হচ্ছে ভেরিফাই করার জন্য আপনাকে ওই দেশের ওয়েবসাইটে চেক করতে হবে। কারণ এটা আমরা প্রতিটা দেশের ক্ষেত্রেই দেখেছি যে দিয়ে দেয় ওরা। তো আমাদের এইভাবে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল পার্সনের যে মার্কশট কিংবা ক্রিমিনাল কেস ওইগুলো চেক করতে পারবো। এবার আসি সার্চ ইঞ্জিন ও সেইন বা সার্চ ইঞ্জিন অপারেটরস। তো যেটা ফার্স্টে বলেছিলাম আমি, আপনি কি যখন প্ল্যানিং করবেন যে দেশের আপনার টার্গেটটা থাকবে, সো সেই দেশ বেসড করে আপনি ওই দেশের সার্চ ইঞ্জিনটা ব্যবহার করা ট্রাই করবেন। তো আমাদের দেশে তো তেমন প্রসিদ্ধ কোনো সার্চ ইঞ্জিন নেই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে google.com.bd এটা নিয়েই থাকতে হয়। তো আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা এটাই ইউজ করব। কিন্তু যখন আপনাকে কর্পোরেট লেভেলে যাবেন, কোনো চাইনিজদের সাথে কাজ করবেন কিংবা রাশিয়ানদের সাথে কাজ করবেন, তখন তাদের ক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে বাইডুতে। কিংবা রাশিয়ান যদি আপনি ডাটা কালেকশন করতে যান, তাহলে আপনাকে যেতে হবে ইয়ানডেক্সে। তো মোটামুটি হচ্ছে আপনার ওয়েস্টার্ন কান্ট্রির প্রতিটা দেশের মোটামুটি ভালো প্রসিদ্ধ কিছু সার্চ ইঞ্জিন থাকে, আপনারা ট্রাই করবেন সেই সার্চ ইঞ্জিন গুলো ইউজ করার জন্য। তাছাড়া আমাদের সবচেয়ে মোটামুটি হচ্ছে গুগলের চাইতেও একটু পাওয়ারফুলি বলা যায় বিংটাকে। আপনি গুগলের থেকে বিং এ ইনফরমেশন পাবেন বেশি, এবং ডিপলি যে ইনফরমেশন গুলো বিং এ সার্চ করলে ওইগুলো পাওয়া যায়, আপনি যেটা গুগলে পাবেন না। গুগলে আপনি পাবেন, আপনি যদি ডর্কিং ইউজ করেন তখন পাবেন, আদারওয়াইজ আপনি হচ্ছে বিং এ পাবেন। আপনাকে সার্চ ইঞ্জিনে সার্চ করতে হলে কিছু জানতে হবে, ডর্কিং সম্বন্ধে জানতে হবে। তো আমরা পরে পার্টে আসবো এটা। তো এইখানে আমরা বুঝাতে চেয়েছি যেটা আমাদের যে পার্সনের আমরা ওসিন করব কিংবা হচ্ছে টার্গেটের যে ওসিন করব, ওই দেশ কিংবা হচ্ছে ট্রাই করবো সবসময় ওই দেশের সার্চ ইঞ্জিনটা ইউজ করতে এবং ওয়েবসাইট গুলো ইউজ করতে। তা আমরা আসি এবার গুগল ডর্কিং, যেটা মাত্রই বললাম। আপনি গুগল থেকে কোনো ইনফরমেশন বের করতে গেলে আপনাকে ডর্কিং সম্বন্ধে জানতে হবে। আপনি যত গুগল ডর্কিং এ ভালো হবেন, আপনি তত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। সো আপনাকে এই বিষয়ে জানতে হলে গুগল ডর্কিং সম্বন্ধে জানতে হবে। গুগল ডর্কিং এর জন্য কিছু এআইও ইউজ করি আমরা,
আবার নিজে থেকেও আমরা গুগল ডরকিং তৈরি করি। সো এখানে দেখা যাইতেছে যে অল ইন টেক্সট ইউজার নেম ফাইল টাইপ লগ। তো এইখানে যদি আমি এইটা দিয়ে সার্চ করি তাহলে আমাকে শুধু ওই ইউজার নেম গুলোই দিবে, ওই ইউজার নেম গুলোই দিবে। এখন ইন টাইটেল ইন্ডেক্স অফ এফটিপি এইগুলো দিয়ে যদি আমি সার্চ করি তাহলে আমাকে ওই এফটিপির ইন্ডেক্স যে লিঙ্কটা ওইটাই দিবে। তো সেই ক্ষেত্রে আমাদের যখন পার্সনের ক্ষেত্রে আমরা যখন যাব তখন দেখা যায় আমরা হচ্ছে ইনটেক্সট ওইখানে ইউজার নেমের জায়গায় পার্সনের নেমটা দিয়ে যদি সার্চ করি তাহলে সার্চ ইঞ্জিনে আমাকে ওই নেমের ব্যক্তির নামগুলো যেখানে লেখা আছে সেখান থেকে ও আমাকে বের করে দিবে যদি আমি গুগল ডরকিংটা ইউজ করি। আপনি গুগল ডরকিং ইউজ করে বিভিন্ন ফাইল পাবেন, ফাইল টাইপ এখানে ফাইল টাইপের এখানে .env, আপনি পিডিএফ কিংবা হচ্ছে ডক ফাইল, তার হচ্ছে যদি সিভি থাকে আপনি ওই ডক ফাইল দিয়ে সার্চ করবেন, আপনি তার সিভিটা পাওয়ার সম্ভাবনা থাকবে। সে যদি কখনো কোনো পিডিএফ ফাইল শেয়ার করে থাকে গুগল ড্রাইভে কিংবা হচ্ছে পাবলিকলি কোথাও যদি শেয়ার করে থাকে, তার নাম দিয়ে যদি আপনি ফাইল টাইপটা দিয়ে দেন তাহলে আপনি ওই ফাইলটাই পাবেন, গুগল আপনাকে ওই ফাইলটাই এনে দিবে। তো এই জন্য আমাদেরকে গুগলে ইউজ করতে গেলে আমাদেরকে সবসময় গুগল ডরকিংটা প্রয়োজন। আপনি গুগল ডরকিং দিয়ে যদি কোনো কিছু বোঝান সে সাথে সাথে ওই আপনি যেটা চাইতেছেন ওইটাই আপনি পাবেন। তো আমরা অনেকেই আছি একটু আলসামো করি যে গুগল ডর্ক তৈরি করতে চাই না কিংবা হচ্ছে পারি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকে এআই ইউজ করি কিংবা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে। তো এইখানে আমি দুইটা ওয়েবসাইট দিয়ে দিয়েছি, dorks.faisalahmed.me, এটার মধ্যে গেলেও আপনি পাবেন। আপনি ওইখানে ডরকিং এর যে লিস্ট আছে ওইখান থেকে পাবেন। প্লাস হচ্ছে আপনি যদি কোনো এআই দিয়ে ডরকিং তৈরি করতে চান তাহলে আপনি চলে যাবেন ডট জিপিটি নামে একটা এআই আছে বা ওয়েবসাইট আছে, ওইখানে গেলে আপনি ডর্ক তৈরি করতে পারবেন। তো আমরা যারা ডর্ক তৈরি করতে না পারি তাদের জন্য কিন্তু আমরা সবসময় ট্রাই করব নিজে থেকে ডর্ক তৈরি করতে। এআই দিয়ে আমরা ডর্ক তৈরি করব না, নিজে যদি তৈরি করতে পারি তাহলে ভালো হয়। নিজে যে চাহিদাটা, যে ফাইল কিংবা হচ্ছে ইনফরমেশন আমরা চাচ্ছি ওইরকম যে ডর্কিং গুলো আমরা যদি দিতে পারি তাহলে গুগল আমাদেরকে ওই ইনফরমেশন গুলোই দিবে। তো আমরা ট্রাই করবো নিজে নিজে ডরকিং করার। আর যদি একান্তই পসিবল না হয় তখন আমরা এই যে দুই ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি এইগুলো থেকেও কালেক্ট করতে পারবেন। তাছাড়া ডর্ক জিপিটি নামে যে এআইটা আছে ওইখান থেকেও কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, শিওর। সো সো আমরা যেখানে ছিলাম গুগল ডরকিং, তো আমি আপনাদেরকে কিছু দেখিয়ে দিচ্ছি এখন গুগল ডরকিং এর ক্ষেত্রে। এগুলো তো আছি, তো আপনার ওয়েবসাইট থেকে কিভাবে হচ্ছে ডরকিং তৈরি করতে পারবেন ওই ওয়েবসাইট গুলো যেটা এআই দ্বারা আমরা ডরকিং তৈরি করি ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে ওয়েবসাইটটা। তো আপনারা যখন হচ্ছে কোনো ডর্ক তৈরি করতে যাবেন এআই দ্বারা তখন হচ্ছে আপনারা এইখানে গিয়ে আপনার যেই ইনফরমেশন গুলো চাচ্ছেন কিংবা হচ্ছে যেই ডর গুলো তৈরি করবেন এইখানে জাস্ট লিখে দিলেই ওরা তৈরি করে দিবে। তো তৈরি করে দিলে আপনি জাস্ট ওইটা গুগলে যখন পেস্ট করবেন তো পেস্ট করার সাথে সাথে আপনাকে ইনফরমেশন গুলো দিয়ে দিবে। তো কিছু ডর্ক আমি আপনাদেরকে দেখাই। টেক্সট জাস্ট আমার নামটা লিখি। তো দেখেন এই যে আমার নামটা লিখলাম, তো এইখানে গুগল জাস্ট শুধু
আমার যে প্রোফাইল গুলো আছে কিংবা হচ্ছে আমার নাম যেইখানে আছে সেই ওয়েবসাইট গুলো ওরা দিয়ে দিয়েছে। জাস্ট আপনি ওকে ডর করে বুঝিয়ে দিবেন, ও আপনাকে ইনফরমেশন গুলো বের করে দিবে। সো আমরা এইভাবে দিতে পারি। তারপর হচ্ছে আমরা জাস্ট এটা নামের ক্ষেত্রে দিলাম। আপনি যখন কোনো সিভি কিংবা হচ্ছে ডক ফাইল কিংবা হচ্ছে পিডিএফ ফাইল গুলো দরকার পড়বে, তখন আপনি জাস্ট নামটা লিখে ফাইল টাইপটা লিখে দিবেন। ঠিক এরকম আমার কোনো পিডিএফ শেয়ার করার নেই, জাস্ট যার কারণে আমার এখানে কোনো পিডিএফ দেখাচ্ছে না। যদি আমার কোনো পিডিএফ শেয়ার করা থাকতো তখন আমার ওই পিডিএফটা এখানে চলে আসতো। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে গুগল ডরকিং গুলো হচ্ছে ইউজ করব। এই গেল হচ্ছে আমাদের গুগল ডরকিংটা। আর গুগল ডরকিং করে আপনারা হচ্ছে অনেক ইনফরমেশন তো পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে আহ নিজে থেকে যে ডর গুলো তৈরি করবেন ওইগুলোতেও কিছু কাস্টমাইজ করে নেবেন। সবসময় ট্রাই করবেন হচ্ছে চ্যাট জিপিটি কিংবা হচ্ছে যাকে দিয়ে তৈরি করেন নিজে একটু কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নিলে হয় কি আপনাকে ওই ইনফরমেশনটা পেতে খুবই সহজ হবে। তো আমরা পরের সেগমেন্টে চলে যাই, রিভার্স ইমেজ সার্চ। যদি আমাদেরকে কখনো হচ্ছে কোনো লোক কিংবা হচ্ছে ক্লায়েন্ট কিংবা হচ্ছে কোনো কোম্পানি আমাদেরকে ছবি দিয়ে যেই লোকটার কি নাম তার ইনফরমেশন গুলো বের করে দিন কিংবা হচ্ছে আপনাদের বের করতে হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এই ওয়েবসাইট গুলো ইউজ করব। তাছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে, আমরা ওই ওয়েবসাইট গুলো ইউজ করবো। প্লাস গুগল যে ইমেজ সার্চটা আছে এটা ফ্রি, এটার মধ্যে আপনারা ফ্রিলি অ্যাক্সেস করতে পারবেন। তাছাড়া আপনারা এখানে কিছু ওয়েবসাইট আছে পেইড, ওইগুলোতে হচ্ছে আপনারা আরো বেশি ইনফরমেশন পাবেন, তার নাম তার ঠিকানা কিংবা হচ্ছে যে ওয়েবসাইট গুলোতে তার ছবিগুলো দেয়া আছে, তো ওই ইনফরমেশন গুলো আপনারা এই ওয়েবসাইট গুলো থেকে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুগলের যে ইমেজ সার্চ অপশনটা, সেটা আপনি যে কোনো ছবি জাস্ট এইখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে ওইটা কোথায় কিংবা হচ্ছে কোথায় ইউজ হয়েছে কিংবা কোনো ওয়েবসাইটে যদি থাকে সে আপনাকে দেখিয়ে দিবে, বের করে দিবে। এইটা হচ্ছে ফ্রি। তো আমাদেরকে যখন হচ্ছে ক্লায়েন্ট বলবে একটা জাস্ট ছবি দিয়ে যে এই লোকটা কে, তখন আমাদেরকে এই ওয়েবসাইট গুলো ইউজ করতে হবে কিংবা হচ্ছে আমরা এগুলো ফ্রিতেও ইউজ করতে পারি। তাছাড়া হচ্ছে যে পেইড ভার্সন গুলো সবসময় একটু ভালো হয়ে থাকে। তো আমরা পেইড ভার্সন গুলো ইউজের ক্ষেত্রে ফেস চেক, এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল। আমরা হচ্ছে যেটা ইউজ এখন পর্যন্ত যেগুলো ইউজ করেছি এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুলি কাজ করে। এখানে আপনি জাস্ট একটা ছবি দিবেন, চাইলে আপনারা হচ্ছে নিজেরাও ট্রাই করতে পারেন। এখন জাস্ট একটা ছবি দিবেন, ছবি দিয়ে এইখানে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর আপনার যে সোশ্যাল মিডিয়া থাকে সোশ্যাল মিডিয়াটাও এখানে বের করে দিবে। প্লাস হচ্ছে আপনার যদি আপনার ছবিটা কোথাও কোনো ওয়েবসাইটে ইউজ হয়ে থাকে ওইটা তারা বের করে দিবে। তো আমরা এই ফেস চেক নিয়ে একটা কাজ করেছিলাম। যখন আমি একটা গল্প বলি, আমেরিকার একটা ক্লায়েন্টের আমি কাজ করেছিলাম আমার কোম্পানির থ্রুতে। তো ওইখানে আপনার আমাকে জাস্ট ছবিটা দিয়ে দেওয়া হয়েছিল, আমেরিকান একটা লোক ছিল সেটা। মানে তিনি অ্যামাজনের যে বিজনেস ছিল, মানে যে শপ ছিল অ্যামাজনের, যে ওয়েবসাইট গুলোতে আপনারা সাধারণত দেখবেন যে দারাজের মতো শপ খোলা যায় ছোট ছোট, ওই শপের ওইখানে হচ্ছে একটা নিয়ম ছিল যে আপনার যে শপগুলা উপরে উঠানো যেত, র্যাঙ্কিং করানো যেত। সো ওই র্যাঙ্কিং করানোর ক্ষেত্রে আপনাকে ওই তারা একটা সার্ভিস দিত যে র্যাঙ্ক করাই দিবে। তো ওই র্যাঙ্ক করানোর জন্য তাকে পেমেন্ট করতে হতো একটা অ্যামাউন্ট।
সে চার্জ করে থাকতো, কিন্তু মোটেও সে হচ্ছে আপনাকে র্যাঙ্কিং করাই দিত না। তো এই কারণে সে একটা বিশাল পরিমাণে একটা ফ্রড ফ্রড করে তার ক্লায়েন্টদের সাথে, মোটামুটি $30 মিলিয়ন মতো। তো তখন আমাকে বলা হয়েছিল যে এই ছবি দিয়ে, জাস্ট ছবিটা দিয়ে দেওয়া হয়েছিল যে এই লোকটা আমাজনে এরকম এরকম একটা সার্ভিস দিচ্ছে। তো সে আমাদের সাথে মানে ফুল একটা গ্রুপ ছিল, ওই গ্রুপটাকে ওরা ধ্বংস করে দিয়েছিল। মোটামুটি $30 মিলিয়ন আপই হবে। তো ওই গ্রুপটা আমাদের কোম্পানির থ্রুতে আসছিল যে কাজ করে দিতে, তো আমরা কাজটা করেছিলাম। তো ওইখানে আমাদের রিভার্স ইমেজটা খুবই হেল্পফুল ছিল। আর ছবি দিয়ে আমরা তার যে ছিলাম, তো যখন তারা আসছিলেন, আমরা যখন কাজ করতেছিলাম, ওই কাজের থ্রুতে যে একটা লোক বিভিন্ন নাম ইউজ করেছিল। জাস্ট মানে তার ইন্টারনেটে হিউজ পরিমাণে প্রোফাইল ছিল, তার নাম চেঞ্জ করে করে, কিন্তু ছবি একটাই ছিল, কিন্তু নাম চেঞ্জ করে করে সে ফ্রড করতেছিল। তো ওই কাজটা আমরা হচ্ছে জাস্ট ফেস চেক দিয়ে করেছিলাম। তাছাড়া আরো কিছু রিভার্স ইমেজের যে ওয়েবসাইট গুলো ছিল ওইগুলো দিয়ে কাজ করেছিলাম। তো ওইখান থেকে আমরা, এটা একটা মজার কাহিনী ছিল, ওইখানে অ্যাডজাস্ট ছিল, আমরা যখন হচ্ছে ইনভেস্টিগেশন করতেছিলাম তখন ওইখানে আমরা কিছু কিছু বলতে কি 3জন বাংলাদেশি পেয়েছিলাম। যখন একদম এন্ড অফ দা ইনভেস্টিগেশন আমরা কাজ করতে করতে মোটামুটি ওই ফ্রডের সাথে আমেরিকার কিছু লোক জড়িত ছিল, কিছু পাকিস্তানি ছিল, কিছু বাংলাদেশের ছিল, এবং সবচেয়ে মজার বিষয় ছিল বাংলাদেশের যেগুলো ছিল তাদের মধ্যে 2জন মন্ত্রী ছিল। যার কারণে লাস্টে আমরা হচ্ছে ওই ইনভেস্টিগেশনটা আমরা ক্লোজ করে দিতে হয়েছিল, যা নিজেদের লাইফের জন্য। তখন অন্য সরকার ছিল, যে সরকার আমাদের পতন হয়েছে ওই সরকার ছিলেন। তো লাইফটা আমাদের সিকিউরিটির জন্য আমরা ওই কাজটা পরে বাদ দিতে হয়েছিল আমাদেরকে, কিন্তু আমরা ওটার মোটামুটি যারা এই কাজটা করেছিলেন তাদের সবাইকেই বের করতে পেরেছিলাম, কিন্তু বাংলাদেশে যারা ছিলেন তাদেরকে আমরা ডিসক্লোজ করিনি, জাস্ট নিজের সিকিউরিটির জন্য। তো ওইখানে যে ফ্রডের যে কাজগুলো ছিল, আমরা জাস্ট এই ফেস চেক কিংবা হচ্ছে ইমেজ রিভার্স দিয়ে আমরা ওইগুলো বের করেছিলাম। তো এর মধ্যে আমরা আরো কিছু ওয়েবসাইট ইউজ করেছি, আপনাদেরকে দেখাবো। ওখানে দেখা যায় ইমেল ছিল, তারপরে আপনার ফোন নাম্বার, ফোন হান্টিং ছিল। তো ফোন নাম্বার দিয়ে আমরা ওইগুলো বের করেছিলাম। তো যখন আমরা হচ্ছে কাজটা করতেছি, ইনভেস্টিগেশনের ফার্স্টের দিকে আমেরিকান যে লোকটা ছিল তার যে অরিজিনাল নাম, সে ডুপ্লিকেট নামগুলো ইউজ করতেছিল, কিন্তু অরিজিনাল নামটা আমরা বের করতে পেরেছিলাম। তো বের করার পর ছবি দিয়ে আমরা ওইগুলো সার্চ করবো, তার ইমেইল আইডি পেয়েছিলাম। ওই ইমেইল আইডির থ্রুতে আমরা আরো ডিপলি ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি। আমি ওইটা নেক্সট পার্টে দেখাবো। জাস্ট ইমেজ সার্চিংটা আমি দেখাচ্ছি। আপনাদের যদি কোনো ইমেজ সার্চিং করতে মানে ট্রায়াল দিতে ইচ্ছে হয়, আপনারা এইখান থেকে দিতে পারবেন। তাছাড়া আপনারা আরো কিছু ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি। এইটা জাস্ট এই রিভার্স যে ইমেজ সার্চিং ওয়েবসাইটটা, এইটাতে জাস্ট আপনি আপনার ছবিগুলো কোন কোন ওয়েবসাইটে ইউজ হয়েছে, কিংবা হচ্ছে আপনাকে যে ছবিটা দিবে ওইটা জাস্ট হচ্ছে আপনার কোন কোন ওয়েবসাইটে আছে ডিপলি সার্চ করবে। নো সোশ্যাল মিডিয়া, এটার মধ্যে কোনো সোশ্যাল মিডিয়া দেখায় না, জাস্ট হচ্ছে আপনার ওয়েবসাইট গুলোতে যেগুলোতে ইউজ হয়েছে ওইগুলোই দেখাবে। কিন্তু ফেস চেকে আপনাকে জাস্ট সব সোশ্যাল মিডিয়া গুলো দেখাবে। এগুলো একটু পার্ট পার্ট করবে। তো চাইলে আপনারা এখান থেকে আপনারা ছবি দিয়ে বের করতে পারবেন। তাছাড়া ফ্রিতে আপনার সবচেয়ে পাওয়ারফুল গুগল তো আছে, তার
তারপরে আছে আমাদের ইয়ানডেক্স। এই ইয়ানডেক্সটা আপনার হচ্ছে রিভার্স ইমেজ সার্চের জন্য বেস্ট বলি আমরা। যদি কোনো এআই দ্বারা তৈরি হয়ে থাকে, একদম অতি দ্রুত আপনাকে বের করে দিতে পারবে ইয়ানডেক্স। তো আমরা রিভার্স ইমেজের ক্ষেত্রে ইয়ানডেক্সটা ইউজ করব, গুগল ইউজ করব, ফেস চেক আছে। টিনাইসটা আমাদের অতটা কাজ করে না, তো আমরা সবসময় ট্রাই করব পিমাইস, ফেস চেক এগুলো দিয়ে ইউজ করার জন্য। এগুলোতেই আমাদের মোটামুটি অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবেন, যখন আপনাকে জাস্ট ছবি দিয়ে ইনফরমেশন বের করতে হবে। তো এখন আসি মেটাডাটা রিসার্চ। তো আমাকে যখন যে ছবিটা দেওয়া হয়েছে, আমি ছবি দিয়ে রিভার্স ইমেজ সার্চ করেছি, ইনফরমেশন পেয়েছি, কিন্তু ছবির ভিতরেও অনেক সময় ডাটা লুকানো থাকে। ওই ছবির ভিতরে আপনার ডাটা লুকানো থাকে, আপনার ওই ছবির ভিতরে লোকেশন দেওয়া থাকতে পারে, ওই ছবির ভিতরে আপনার কোন ডিভাইস ইউজ করেছে ওইগুলো দেওয়া থাকে, তারপর আপনার ডেট এইগুলো দেওয়া থাকে। তো আমরা যখন এক ছবিটা কোথায় ক্যাপচার করা হয়েছে ওইগুলো যদি বের করতে পারি, লোকেশনটা বের করতে পারি, তো মোটামুটি আমরা কনফার্ম হতে পারি যে সে এই জায়গায় গিয়েছিল, এই জায়গায় আপনার হচ্ছে ইনফরমেশন থাকতে পারে, আমরা ওগুলো গ্যাদার করতে পারবো। তো এই জন্য আমরা মেটাডাটার রিসার্চের জন্য সব সময় যে ফ্রি টুলস গুলো আছে, আমি ওয়েব বেসড টুল গুলো বেশি ইউজ করে থাকি। আর ওসিন্টের ক্ষেত্রে আমি সব সময় ট্রাই করি নিজের ম্যানুয়ালি ইউজ করার জন্য। ম্যানুয়াল যেই আমার যতটুকু বুদ্ধি আছে আমি অতটুকু ট্রাই করি ইনফরমেশন গুলো গ্যাদার করা। টুলস খুব কম ইউজ করি, আর টুলস যেগুলো হচ্ছে ইউজ করি আমি সবসময় ওয়েব বেসড যে টুল গুলো আছে ওইগুলো ইউজ করি। চাইলে আপনারা সিএলআই যে টুলস গুলো আছে কালির, ওইগুলো ইউজ করতে পারেন। ওইগুলোর মধ্যে হচ্ছে আপনার মেটাডাটার জন্য বেস্ট হবে হচ্ছে এক্সিফ বা এক্সিফ2, এক্সিফ এন্ড জিম্পল। এটা হচ্ছে আমরা ইউজ করি ওয়েব বেসড। তো আপনি যখন কোনো ইনফরমেশন, ছবি থেকে ইনফরমেশন বের করতে চাইবেন, তখন আপনি ওয়েব বেসড যেটা, এই ওয়েবসাইটে জাস্ট আপনি একটা ইমেজ এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবেন। আপনি এখানে একটা পিকচার ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে আপনাকে ওই পিকচারের সব ডিটেলস, কবে ক্যাপচার করা হয়েছে, কোথায় ক্যাপচার করা হয়েছে, কোন ডিভাইসে ক্যাপচার করা হয়েছে, এভরিথিং এখানে শো করবে। সো একটা ছবিতে যখন ডাটা লুকানো থাকে তখন আমরা ওয়েব বেসড এই ওয়েবসাইটটা থেকে বের করতে পারবো। তাছাড়া আমাদের কালির যে দুইটা টুলস আছে, দুইটার অনেকগুলোই টুলস আছে, আমি সাধারণত এই ওয়েব বেস গুলো ইউজ করি। তো এই টুলসটা মোটামুটি হচ্ছে বেস্ট বলা চলে। এক্সিফ2 এন্ড এক্সিফ, এই দুইটা আপনাকে ইনফরমেশন একুরেট দিবে এবং অন্যগুলোর চাইতে আপনাকে বেশি দিবে। তা আমরা যখন হচ্ছে ইনভেস্টিগেশন কিংবা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং এর কাজ করি, তখন আমাদের এই ওয়েবসাইট গুলো ইউজ করি। এন্ড এই দুইটা যেই সিএলআই কমান্ডের যে টুলস আছে, এই টুলস গুলো ইউজ করি আমরা সাধারণত। সো এইখানে আমরা যে গল্পটা বলতেছিলাম যে ফ্রডের যে গল্পটা বলতেছিলাম, তো আমাদের যে ছবিটা দেওয়া হয়েছিল, আমরা যে ছবিটা পেয়েছিলাম, সেই ছবিটা তোলা ছিল হচ্ছে বাংলাদেশ থেকে। আমরা যখন হচ্ছে মেটাডাটা বের করি তখন হচ্ছে ওই ছবিটার আপনার মেটাডাটাটা পাই হচ্ছে বাংলাদেশের, লোকেশনটা বাংলাদেশে দেখাচ্ছিল। তো আমরা তখনই মোটামুটি বাংলাদেশের যেই ইনফরমেশন গুলো পেয়েছিলাম, তো ওই লোকেশন ধরে প্লাস হচ্ছে আমরা যে ছবিটা দেওয়া হয়েছিল ওই ছবিটা সার্চ করে আমরা কিছু ইনফরমেশন পাই। তো ওই ইনফরমেশন, ওই একটা প্রোফাইল পাই, ওই প্রোফাইল থেকে আমরা একটা ইমেইল পাই। তো ওই ইমেইলের সূত্র ধরেই আমরা
মোটামুটি ওই যেই লোকগুলো বাংলাদেশ থেকে ফ্রড করতেছিল তাদেরকে আমরা হচ্ছে ডিটেক্ট করতে পারি, কিন্তু ডিটেক্ট করতে পারি কিন্তু হচ্ছে তাদেরকে ধরতে পারিনি, কারণ হচ্ছে আমাদের নিষেধ ছিল কিংবা হচ্ছে আমাদের জীবনে ভয় ছিল, যার কারণে হচ্ছে ধরতে পারিনি। রিপোর্ট করে দিয়েছিলাম কিন্তু হচ্ছে তাদের নাম আমরা বলিনি, ডিসক্লোজ করিনি। পাইনি চান্স যদি আমাদেরকে তারা যদি ডিসক্লোজ করে দেয়, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলিনি। সো এইখান থেকে আমরা তাদের যে লোকেশনটা, বাংলাদেশে যে তারা ছবিটা ক্যাপচার করেছিল, ক্যাপচার করে তারপরে হচ্ছে আপনার ওরা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছিল, বিভিন্ন ওয়েবসাইটে তারা অ্যাডভার্টাইজমেন্ট করতেছিল, তারপরে গুগলে, অ্যাডসেন্সে ওরা হচ্ছে সেম ছবিটাই ইউজ করে তারা হচ্ছে অ্যাডভার্টাইজ করতেছিল যে তারা আমাজনে শপের যে র্যাঙ্কিংটা, ওই র্যাঙ্কটা তারা গ্রো করে দিবে। আর অ্যামাজনে আপনার হচ্ছে র্যাঙ্কটা গ্রো করলে, আপনার শপটা একদম উপরে থাকলে আপনার সেলটা বেশি হবে। সো সেলটা বেশি করার জন্য তারা হচ্ছে একটা প্ল্যান করে যে করবে। তারা হচ্ছে একটা লোভ দেখিয়েছিল যে তোমাদেরকে আমরা যখন হচ্ছে যদি অ্যামাজনে আমরা তোমাদেরকে র্যাঙ্ক করিয়ে দিতে না পারি, তাহলে সে টাকাটা তোমাদেরকে ব্যাক করে দিব। কিন্তু টাকাটা পরে আর ব্যাক করা হয়নি, তারা বিগ একটা অ্যামাউন্ট নিয়ে তারা চম্পট দেয়। তো আমরা তখন হচ্ছে মোটামুটি লোকেশনটা পেয়েছিলাম এই এক্সিম্পল দিয়ে। এখানে লোকেশন, ডিভাইস, তারপর তারিখ, এইগুলো যে ইনফরমেশন গুলো, এগুলো আমাদেরকে অনেক হেল্প করেছিল। তো আমরা যখন হচ্ছে কোনো ছবি ডাটা বের করতে যাব, তখন হচ্ছে আমাদের এই জিম্পল কিংবা হচ্ছে এক্সিট V2 এইটা তো ইউজ করতে পারি। এগুলো হচ্ছে আমাদের ইউজেবল এবং সহজ। আরো অনেকগুলো আছে, ওইগুলো হচ্ছে আপনার একটু এপিআই থ্রুতে ডাটা ট্রান্সফার করে, যার জন্য হচ্ছে আপনার একটু ব্যয়বহুল, এই জন্য আমরা ওইগুলো আর ইউজ করি না। তো হ্যাঁ, ওটা ফোনে তোলা হয়েছিল এবং হচ্ছে ওই ফোনটা ছিল হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন ছিল, যার কারণে হচ্ছে লোকেশনটা ওরা অটোমেটিকলি, ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশে আমাদের অ্যান্ড্রয়েড ইউজাররা অতটা মানে পারদর্শী না, কিংবা হচ্ছে আপনার নিজের অজান্তে এই লোকেশনটা অন করে রাখে। আর আমাদের যেই অ্যান্ড্রয়েড বেসড যেই কাস্টমার গুলো, ওরা অত বুঝে না, ওরা লোকেশন সম্বন্ধে অতটা বুঝে না, যার কারণে হচ্ছে লোকেশনটা অটোমেটিকলি ওপেন হয়ে থাকে। তো কোনো ছবি যখন ক্যাপচার করে, তখন ওই লোকেশনটা অটোমেটিকলি ছবিতে অ্যাড হয়ে যায়। তো যার কারণে আমাদের আরো ওই লোকটাকে পেতে সুবিধা হয়েছিল। তো এখন আসি আমরা হচ্ছে ইমেইল ওসিন্ট। তো আমরা যখন ওই লোকটা প্রোফাইল পেয়েছিলাম, ওই প্রোফাইল থেকে একটা ইমেইল পেয়েছিলাম। তো ইমেইলটা দিয়ে সে বোকার মতো সবসময় ইউজ করতো ওই ইমেইলটাই, যেহেতু আমরা বাংলাদেশি, ধারণা খুবই কম। সো আমরা যে ইমেইলটা ইউজ করি সোশ্যাল কিংবা হচ্ছে সক্স পাপেট হিসেবে, তো সক পাপেট আমরা ইউজ করবো সব সময় আননোন ইমেল, যেটা আমরা সবসময় ইউজ করি না, কারোর সাথে শেয়ার করি না। আর যেটা আমরা পার্সোনালি ইউজ করব, ওইটা দিয়ে আমরা সক পাপেটটা খুলবো না কিংবা ইউজ করব না। কিন্তু সে সক পাপেটটাও, যে সক পাপেটের যে আইডি গুলো ছিল, সে তার পার্সোনাল ইমেল দিয়ে ইউজ করতো, যার কারণে আমরা তাকে ডিটেক্ট করতে আরো সহজ ছিল। যখন তার ইমেলটা পেয়ে যাই, ওই ইমেলের থ্রুতে আমরা তার কিছু নোন যে সোশ্যাল মিডিয়া গুলো, তার প্রোফাইল পেয়ে যাই। তো তার আগে আমাদের কিছু করতে হয়েছিল। ইমেইল ও সিন্টের ক্ষেত্রে আমরা যখন ইমেলটা পেয়েছিলাম, জাস্ট ভেরিফাই করার ট্রাই করেছিলাম আমরা আগে, যে এই ইমেলটা ভেরিফাই কিনা, এই ইমেইলে মেইল যাচ্ছে কিনা, সে এখনো ইউজ করছে কিনা।
আপনি যখন কোনো ইমেইল অনেকদিন ইউজ না করবেন, 2 বছর 3 বছর, জিমেইলের ক্ষেত্রে এখন মনে হয় 2 বছর না 3 বছর ইউজ না করলে ওই জিমেইল আইডিটা লক করে দেয়। তো এরকম আপনার যদি বিজনেস মেইল থাকে, আপনি যদি ইউজ না করেন তাহলে আপনাকে লক করে দিবে। ওটা 1 বছর পে না করলে আপনাকে লক করে দিবে বিজনেস ইমেইলের ক্ষেত্রে। কিন্তু আপনি যখন জিমেইল ইউজ করবেন, এটা 2-3 বছর যদি ইউজ না করেন, তখন আপনার ওই জিমেইলটা লক হয়ে যাবে। সো এই জন্য আমরা আগে ওই যে মেইলটা পেয়েছিলাম ওইটা ভেরিফাই করার ট্রাই করেছি যে এটা সে ইউজ করছে কিনা। যদি সে ইউজ না করে তাহলে আমাদের ওইটার কোনো কাজ নেই। যদি ওইটার ভিতরে আমরা এখন সময় দেই তাহলে ওইটা আমার সময় বৃথা হয়ে যাবে। তো যার কারণে আমি ফার্স্ট যখন হচ্ছে ইমেলটা পাই, তখন আমি ভেরিফাই করার জন্য hunter.io যে ওয়েবসাইটটা আছে, এরকম আরো অনেক ওয়েবসাইট পাবেন, আমরা এই নোন যে ওয়েবসাইট গুলো ওইগুলো ইউজ করি। এইখানে আমি জাস্ট ইমেইলটা ভেরিফাই করি যে এটা এখনো ইউজেবল কিনা, সে ইউজ করছে কিনা, কিংবা হচ্ছে পার্সেন্টেজ কত দেখাচ্ছে। তো যখন আমি দেখলাম এখানে একটা পার্সেন্টেজ দেখাচ্ছে ভালো, আপনি যখন কোনো ওয়েবসাইট দিবে, সরি, আপনি যখন কোনো ইমেইল দিবেন, আপনি যখন কোনো ইমেইল দিবেন ওই ইমেইলটা যদি 70% নিচে হয়, দ্যাট মিনস সে ওটা ইউজ করে না, ওইটা রেড সিগন্যাল দেখাবে। আর আপনি যখন কোনো ইমেল ইউজ করবেন রেগুলার, তখন এইখানে 88% কিংবা 98 টু ইভেন আপনাকে এর বেশিও দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। দেখেন আমি এইটা অলওয়েজ ইউজ করি, যার কারণে আমাকে 90% দেখাচ্ছে। তো আমি যখন ইমেলটা পাই তার প্রোফাইল থেকে, তখন আমি আগে ভেরিফাই করি যে এই ইমেলটা ইউজ করছে কিনা সে। যদি সে ইউজ না করতো তাহলে আমি ওইটা পিছনে আমি কোনো সময়ই ব্যয় করতাম না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই hunter.io যে ওয়েবসাইটটি আছে এখান থেকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার পর আমাদেরকে আরেকটা স্টেপ আমরা যেতে পারি, যেখানে হচ্ছে আপনার কোনো ইমেইল, এটা কার, কে ইউজ করছে, কার না, তার নাম কিংবা হচ্ছে ছবি পাবেন জাস্ট তার ইমেইল দিয়ে। avatarepi.com এই ওয়েবটাতে আমরা যে ইমেইলটা পেয়েছিলাম ওইটা দিয়েছিলাম, যে জাস্ট তার নামটা এবং ছবিটা কালেক্ট করার জন্য। এখানে আপনি ম্যাক্সিমাম গুলোরই পাবেন, কিন্তু কিছু কিছু ইমেইলের পাবেন না যেগুলো হচ্ছে হাইড করা। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা ম্যাক্সিমামই হচ্ছে হাইড করি না কোনো জিনিস, আমরা জানিও না, আমরা কখনো প্রাইভেসি সেটিংসে গিয়ে ঢুকিও না। ম্যাক্সিমামই আমরা যারা জানি তারাই করি, কিন্তু যারা জানি না তারা করি না। তো সেই ক্ষেত্রে আমরা যখন ইমেলটা পাই, ইমেলের নাম দরকার ছিল আমাদের। তো আমি এখানে এই ওয়েবসাইটটিতে আমার জাস্ট ইমেইলটা দিয়ে দিলাম, আমার নাম এবং ছবিটা দিয়ে দিল। তো আমরা ওই ইমেইলটা কালেক্ট করি, কালেক্ট করার পর ভেরিফাই করি, ভেরিফাই করার পর আমরা এই ওয়েবসাইটটিতে, আপনি এটার মধ্যে ফ্রিতে করতে পারবেন কিছু, মোটামুটি 10-12টার মতো আপনি এটার মধ্যে ফ্রি সার্চিং করতে পারবেন। তারপর আপনাকে পেইড পেইড অপশনটা নিতে হবে। তো এখানে আপনি আপনি যে ওয়েব ইমেইলটা দিলেন ওই ইমেইলের যে প্রোফাইল পিকচার এবং হচ্ছে নেমটা চলে আসলো, আপনি মোটামুটি তার নামটা পেয়ে গেলেন যে এই ব্যক্তির নামটা এইটা। আপনাদের এটা অনেক হেল্প করবে এবং আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি ছবি থাকে কিংবা হচ্ছে আপনি ছবিটা হাইড করে না রাখেন তাহলে আপনাকে এখানে দেখাবে। আর আমরা তখন ওই লোকগুলোর, তারা একটু ওল্ড এজ ছিল, মোটামুটি 40+ এজ ছিল, তারা এগুলো বুঝতো না।
যার কারণে এই হাইট প্রাইভেসি সম্বন্ধে তাদের ধারণা ছিল না। আমরা জাস্ট এইখানে এই ওয়েবসাইটটিতে দেওয়ার সাথে সাথে তাদের ছবি, মানে যে কয়টা ইমেল পেয়েছিলাম তাদের ছবি এবং তাদের নাম সহ চলে আসছিল। তো আমাদের পেতে আরো সহজ হয়েছিল। তো আমরা এই ওয়েবসাইটটি ইউজ করে মোটামুটি তাদের নাম এবং ছবিটা কালেক্ট করতে পারি। সো থার্ড স্টেপ, ওসেন্ট ইন্ডাস্ট্রিজ। আমরা যারা ওসেন্ট ইনভেস্টিগেশন করি কিংবা ডাটা কালেকশন করি, ওয়েব বেসড যেই টুলস গুলো আছে তাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল টুলস হচ্ছে ওসেন্ট ইন্ডাস্ট্রিজ। জি, এটা পেইড। এটা আপনারা চাইলে ফ্রিতে ইউজ করতে পারবেন। যদি কারো সাংবাদিকতার অভিজ্ঞতা থাকে কিংবা আপনি নন প্রফিট অর্গানাইজেশনে থাকেন, যদি কেউ ল এনফোর্সমেন্টের সাথে কাজ করে থাকেন, তাহলে আপনারা এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। তারা এটা ফ্রিতে ইউজ করার অ্যাক্সেস দেয়। জাস্ট আপনি যখন নন প্রফিট অর্গানাইজেশনের কোনো লোক হবেন, কোনো জার্নালিস্ট হবেন, কোন ল এনফোর্সমেন্টের লোক হবেন, তখন আপনাকে তারা এটা ইউজ করতে দিবে। আর আমরা এটাকে মোস্ট পাওয়ারফুল টুলস হিসেবেই জানি এখন পর্যন্ত। কারণ এটা আপনাকে 500+ ওয়েবসাইট এবং হচ্ছে ভেরি নোন যে ওয়েবসাইট গুলো আছে, সোশ্যাল মিডিয়া গুলো আছে, ওইগুলোর ডাটা এবং হচ্ছে প্রোফাইল গুলো কালেক্ট করতে আপনাকে সাহায্য করবে। এটা পেইড। কিন্তু আপনারা যদি নন প্রফিট অর্গানাইজেশনের হয়ে থাকেন কিংবা ল এনফোর্সমেন্টের হয়ে থাকেন, তারা এটা ইউজ করতে পারবেন ইজিলি। তো আপনারা যদি স্টুডেন্ট ভার্সনে ইউজ করতে চান, চাইলে আপনারা তাদেরকে মেইল করে দেখতে পারবেন। তাদের যে এর যে সিইও, উনি খুবই ভালো লোক, ওনার কাছে মেইল করে কথা বললে ওনা অনেক সময় হচ্ছে ফ্রিতেই অ্যাক্সেস এর সুবিধা দেয়। তো আমার এরকম একটা সুযোগ হয়েছিল যে আমি একটা ফ্রিতে অ্যাক্সেস নিয়েছিলাম। তো সামহাও আমাকে ট্রায়াল দেওয়ার জন্য 1 ইয়ার দিয়েছিল। 1 ইয়ার আমি এটা ইউজ করেছিলাম। পরে আমি একটা কোম্পানির আন্ডারে চলে যাওয়ার কারণে আমাকে আর ওইটা দেওয়া হয়নি। সো শেরলকের চাইতে আপনার এটা বেস্ট। আপনার ওইটা আপনি কতটুকু ইনফরমেশন পাবেন আমি জানি না, কিন্তু আমি এটা আপনাকে দেখাই দিচ্ছি যে কি পরিমাণে ইনফরমেশন আপনি গ্যাদার করতে পারেন। শেরলক তো আপনার পেইড না। ইয়েস, ওটা এপিআই থ্রুতে কাজ করে। এইটাও এপিআই থ্রুতে কাজ করে, কিন্তু আপনি জাস্ট এটা পেইড হওয়ার কারণে, এন্ড এইটা এখন ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে। আপনার ইন্টারপোল, তারপর আইসিসি, এরা হচ্ছে এগুলো ইউজ করতেছে এখন। আর এটা এতটাই পাওয়ারফুল, আমি আপনাকে দেখাই দিচ্ছি। যদি কারো ইমেল থাকে আপনি দিতে পারেন, অথবা আমার ইমেল সার্চ করে আমি দেখাই দিতে পারি। যদি কারো ইমেল থাকে দিতে পারেন। আপনি কোন ডিভাইসটা ইউজ করতেছেন, যদি ওই ডিভাইসটা ওই ইমেইলে কানেক্ট করা থাকে, আপনাকে ওই ডিভাইস সহ দেখাই দিবে এই টুলসটা। তো যদি হাইড করা না থাকে, আমি আমার ইমেইলটা দেখাই দিচ্ছি। এখানে আপনি কয়েকটা সার্চ অপশন পাচ্ছেন। মোবাইল নাম্বার সার্চ করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড। সেকেন্ড, ইমেল পাচ্ছেন, ইউজার নেম পাচ্ছেন। এখানে বিটকয়েন কিংবা বিটকয়েনের ট্রানজেকশনের যে আইডিটা থাকে, ওয়ালেট, ওই ওয়ালেট সার্চ করেও আপনারা ওইটার মোটামুটি কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। কিন্তু এইখানে সবচেয়ে মজার বিষয়, আপনি ইমেইল যখন সার্চ করবেন, আমার এটা ক্রেডিট কেনা আছে, আমি এটা ইউজ করি সব সময়। তো আপনি এইখানে দেখেন, ওই স্ক্যানিং করবে
এবং আপনাকে মোটামুটি আপনার এই ইমেইলে যতগুলো প্রোফাইল আছে ওইগুলো সে শো করবে, ইভেন নেম, লোকেশন, আপনার জিমেইলের যদি কোনো রিভিউ দিয়ে থাকেন, আপনার যে জিমেইলটা ইউজ করবেন এখানে সার্চে দিবেন, ওই ইমেইল দিয়ে যদি কখনো কোথাও রিভিউ দিয়ে থাকেন গুগলে, সে ওইটারও এখানে দেখাবে রিভিউটা। ইভেন আপনি যদি কোথাও ওই গুগলের জিমেইল দিয়ে যদি চেক ইন দিয়ে থাকেন, তাহলে সে ওইটা লোকেশনটা সহ দেখাই দিবে। তো এইখানে দেখতে পারতেছি আমরা যে নেম, ইউজার নেম, আমি কতগুলো ইউজার নেম ইউজ করেছি, লাস্ট সিন কবে, আমি কবে এই ইমেইলটাতে লগ ইন দিয়েছিলাম, আমার লোকেশন, এভরিথিং এখানে শো করতেছে। শিওর। এবং আপনার এই ইমেইলটা যদি কখনো ব্রিচ হয়ে থাকে, কোন ওয়েবসাইট থেকে ব্রিচ হয়েছে সে এখানে দেখাই দিবে। আমার এই ইমেইলটা ডাব মেস, ডেজার, এইগুলো থেকে লিক হয়েছিল, ব্রিচ হয়েছিল আমার এই ইমেইলটা। ইভেন আমি এই ডাটাগুলো সবগুলো আমি কালেক্ট করেছিলাম। কালেক্ট করার পর আমি যাচাই করেছিলাম যে আমার পাসওয়ার্ডটা কি লিক হয়েছিল কিনা। ইভেন আমার পাসওয়ার্ডটাও লিক হয়েছিল। আমি পাসওয়ার্ডটা সবসময় যেটা দেই, আমি ওই ডাটা ব্রিচে যখন ডাটা কালেক্ট করেছিলাম তখন সেম পাসওয়ার্ডটা আমি পেয়েছিলাম এবং সেম ইমেল। এটা আপনি পাবেন হচ্ছে বিচ ফোরাম থেকে। হ্যাঁ, বিচ ফোরাম আছে, তারপর আছে আপনার hydraforum.io, এগুলো থেকে ডাটা ব্রিচের যে ডাটাগুলো হচ্ছে আপনার লিকড হয়, ব্রিচ হয়, ওই ডাটাগুলো এই ওয়েবসাইট গুলোতে আপনারা পাবেন। তো ওইটার মধ্যে হচ্ছে আপনি আপনার ইমেইলটা দেখতে পারবেন, যদি ব্রিচ হয়ে থাকে কোন ওয়েবসাইট থেকে হচ্ছে ওইটা দেখাই দিবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনি টেলিগ্রামের থ্রুতে কালেক্ট করবেন, আপনাকে এমনিতে দিবে না তো, আপনি ওইটা টেলিগ্রামের থ্রুতে কালেক্ট করবেন। আর মোস্ট অফ দা ইনফরমেশন এখন টেলিগ্রামে সেল হচ্ছে। আপনার ব্রিচ করা যে ইনফরমেশন গুলো ওইগুলো হচ্ছে আপনার টেলিগ্রামে পাবেন। টেলিগ্রামে একটু খোঁজ করলে আপনারা পাবেন। সিকিউরিটি কনসার্নের জন্য আমি দেখাতে পারবো না ওইগুলো, কারণ একটু ইস্যু আছে। তো আমি রিসেন্টলি একটা চাইনিজ কোম্পানি, সরি, হ্যাঁ, আপনি টেলিগ্রামে সিকিউর থাকলেও ওরা আপনার যে আইডি গুলো দিয়ে সেল করে ওই আইডি গুলো সবসময় এক থাকে না, ওরা আইডি চেঞ্জ করে ফেলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টেলিগ্রাম ওরা বিভিন্ন আইডি ইউজ করে। আর মোস্ট রিসেন্টলি আমি একটা চাইনিজ কোম্পানির সাথে কাজ করতেছিলাম, তো তাদের কিছু ডাটা প্রয়োজন ছিল, সেটা ছিল আপনার ভিয়েতনামের রিসেন্টলি একটা ডাটা লিক হয়েছিল এয়ার কোম্পানির, তাদের একটা নোন একটা এয়ার কোম্পানির, ওই এয়ার কোম্পানির ডাটাগুলো লিক হয়েছিল। ওই ডাটাগুলো হচ্ছে আমি যে কোম্পানিতে কাজ করতেছিলাম ওই কোম্পানির থ্রুতে কাজ আসছিল। সো তার ওই ডাটাগুলো দরকার ছিল, সে ওই ডাটাগুলো দিয়ে কি করবে, মার্কেটিং করবে তাদের কাছে। কারণ যেই ডাটাগুলো লিক হয়েছিল ওইখানে তাদের ইমেইল ছিল, ফোন নাম্বার ছিল। তো আপনি দেখবেন এটা বাংলাদেশেও হয়, আপনার ডাটা লিক হোক বা না হোক, আপনার ফোনের মধ্যে দেখবেন বিজ্ঞাপন নামক কিছু টেক্সট আসবে। এটা হতে পারে রিয়েল এস্টেটের, এটা হতে পারে বিভিন্ন ভ্যালু এডেড সার্ভিসের, এরকম যে টেক্সট গুলো আসে ওইরকম ওরা জাস্ট মার্কেটিং করার জন্য আপনার ওই ইমেইল, ফোন নাম্বার এবং নেমটা দরকার ছিল, এবং তারা ওই ডাটাটা কিনবে হাই প্রাইসে। জাস্ট 3000 ডাটা আস্কিং প্রাইস ছিল $1500, এতটা প্রাইস। আপনি যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবেন তখন এই প্রাইসটা আরো বাড়বে। কিন্তু আমরা বাংলাদেশিরা জানি যে ডাটা লিক হয়েছে, সমস্যা নাই, আমার ডাটা দিয়ে কি করবে, আমার ডাটার প্রয়োজন নেই, আমার ডাটা দিয়ে কি করবে, করুক। হ্যাঁ
বাংলাদেশি যে টেলিগ্রামের এগুলো দেওয়া যায় কোথায় পাওয়া যায় এটা আমি বলে দিলাম তো, ওইদিকেই পাবেন, ওইদিকেই পাবেন আপনি। হাইড্রা ফোরাম, তারপরে ব্রিজ ফোরাম, তারপরে ডার্ক ফোরাম, এগুলোতে আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে ডাটাগুলো লিকড হয় ওইগুলোর সোর্স হচ্ছে এগুলো। এবং আপনি যদি ডার্ক ওয়েবে আহমিয়া যে সার্চ ইঞ্জিনটা আছে ওইখানে গিয়ে সার্চ করলে আপনি পাবেন এগুলো। আর আমাদের আর কি যে ডাটার কোনো মানে আমাদের ডাটা যখন লিক হয়, রিসেন্টলি গত বছর মেবি গত বছর না তার আগের বছর নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাটা লিক হইলো। ইভেন সিটি ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাটা লিক হয়েছিল, তাদের কোনো কনসার্নই ছিল না। কিন্তু এই ডাটাগুলো সেল হয়েছিল বিশাল দামে। মাঝে মধ্যে আমাদের ডাটা প্রয়োজন হয়, আমরা কিনি। সো ওই ডাটাগুলো রিসেন্টলি আমি যখন ভিয়েতনামের যে ডাটাগুলো ছিল, আমার ক্লায়েন্টের প্রয়োজন ছিল, সে $1500 দিয়ে জাস্ট 3000 পার্সনের ডাটা নিবে, $1500 দিয়ে পার ডাটা 50 সেন্ট। কিন্তু তার দরকার জাস্ট সে মার্কেটিং করবে অ্যানাদার এয়ার কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দিবে, এবং অ্যাডভার্টাইজমেন্ট এমন থাকবে যে আমাদের কাছ থেকে সে বানাও, আমাদের কাছ থেকে ডাটা লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, আমাদের ওয়েবসাইট এতটাই সিকিউরড। জাস্ট এই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়ার জন্য যে তাদের যেই সেবাটা ওইটা গ্রহণ করো, আমাদের এখানে কোনো ভয় নাই, তোমার ডাটা সিকিউরড, তোমার কার্ডের নাম্বার সিকিউরড, সবকিছু সিকিউরড, অ্যাডভার্টাইজমেন্ট করবে। তো এইখানে দেখলাম আমরা যে ওয়েবসাইট গুলোতে আমার ব্রিচ হয়েছিল, এখানে দেখাচ্ছে আমার ডেট অফ বার্থ, ইমেইল অ্যাড্রেস, জেন্ডার, জিওগ্রাফিক্যাল লোকেশন, আইপি অ্যাড্রেসেস, নেম, স্পোকেন ল্যাঙ্গুয়েজ, ইউজার নেম, মোস্ট অফ দ্য থিংই আমার লিকড হয়ে গেছে, কিন্তু আমি জানিও না। কিন্তু আমি ডাটাটা পেয়েছিলাম, আমি লিঙ্ক টেলিগ্রামে পেয়েছিলাম। টেলিগ্রামে কিছু বটও আছে, আপনার ওই বটের কাছে আস্ক করলে আপনারা পেয়ে যাবেন। একটু খুঁজে নিতে হবে, ওসিন্ট নামক কিছু বট আছে। সো এইখানে দেখেন আমার দেখেন এটা প্রোটেকশনের জন্য হচ্ছে আপনার প্রাইভেসি তো দেওয়া থাকে, সবকিছু হাইড করার জন্য প্রতিটা কোম্পানিতে অপশন থাকে, কিছু কোম্পানিতে অপশন থাকে না। কিন্তু দিন শেষে হচ্ছে আপনার আপনি টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ফেসবুকে করেছেন, এখন টুইটার কিন্তু আপনার ডাটা নিয়ে নিছে আগেই, কিন্তু আপনি তো আর ওইখান থেকে ডাটাটা ফেরত পাবেন না। তারা যদি লিকড, তাদের ওয়েবসাইট যদি সিকিউরিটি না দিতে পারে, ওইখান থেকে যদি লিকড হয়ে যায়, কিছু করার নেই। কিন্তু এই জন্য মোস্ট ফেসবুক, বড় বড় কোম্পানি, টুইটার, এরা কিন্তু খুবই কনসার্ন ডাটা সিকিউরিটি দেওয়ার জন্য। কিন্তু তারপর আমাদের যে বুদ্ধি, লিকড করে আমরা ডাটা নিয়ে নেই। হ্যাঁ, না ইজি না, তখন আরো হচ্ছে আপনার হার্ড হয়ে গেছে। একটা সময় আমি বলি, যখন হচ্ছে আপনি বলেন হার্ড ছিল, তখন আরো ইজি ছিল। তখন আপনি পাবলিকলি অ্যাভাইলেবল তাদের ফোন নাম্বারটা পেতেন। একটা সময় ছিল আপনি একটা প্রোফাইলে ঢুকলেই তার নাম্বারটা যেত, দেখা যেত, তার ইমেলটা দেখা যেত। এখন আমি একটা এই থ্রুতে আমি একটা কথা বলি, মানে একটা হিন্টস দেই। হিন্টস বলতে আপনার হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করি। আপনি যখন আপনার প্রোফাইলে আপনার ফোনটা দিয়ে দিচ্ছেন, নাম্বারটা, আপনি অবভিয়াসলি নাম্বার দিয়ে ফোনটা এই ফেসবুক আইডিটা খুলছেন, কিংবা হচ্ছে ইমেইলটা দিয়ে। আপনি যদি ফেসবুক আইডি ইমেইল দিয়েও খোলেন, আপনি ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন, ওই অপশন ফেসবুক রেখে দিছে। তো আপনি ওইখানে আপনার ফেসবুকে আপনি যখন আপনার হবিটা দিলেন, আপনার হবি এইটা, আপনি খেতে পছন্দ করেন এইটা, আপনার ফেভারিট জিনিস এইটা, তো তখন আমি আপনার ফোন নাম্বারটা নিয়ে আমি যখন লগইন ইনে ট্রাই করলাম, অবভিয়াসলি আপনি আপনার যে পছন্দের জিনিস কিংবা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা আপনি কোনো ফেভারিট পারসন কিংবা আপনার যেই
পছন্দের কোনো জিনিস থাকবে, কিংবা আপনি কোনো বই, কিংবা আপনার কবির কোনো, কিংবা হচ্ছে কোনো গানের লাইন, অবভিয়াসলি ওইগুলোর মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবে। আপনি থিঙ্ক করে দেখেন, ওইগুলোর মধ্যে আপনি আছেন। সো আমি যখন সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা করব, মানে ফেসবুক আইডি কখনো হ্যাকড হয় না। ফেসবুক আইডি কখনো হ্যাকড হয় না। ফেসবুক আইডি আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে টেক ওভার হয়ে যায়, কিংবা হচ্ছে আপনার আহ কোনো স্প্যাম লিঙ্ক, কিংবা হচ্ছে ভাইরাসের যে লিঙ্ক গুলোতে, ওইটার মাধ্যমে টেক ওভার হয়ে যায়। তো আপনি এই জিনিসটা থিঙ্ক করে দেখেন, আপনি কোনো না কোনো ফেভারিট পার্সন কিংবা কোনো জিনিস আপনার ফেভারিটের, ওইটার মধ্যে আপনার পাসওয়ার্ডটা লুকানো। তো আমরা এই ক্ষেত্রে হচ্ছে যখন সোশিয়াল ইঞ্জিনিয়ারিংটা করি, তখন এইভাবেই করি। তো সোশিয়াল ইঞ্জিনিয়ারিং করতে হলে আমাদের কোনো না কোনো ক্লু দরকার। তো ওই ক্লুটা হচ্ছে, যদি আপনার প্রোফাইলে ওই আমি আগের কথা বলতেছি, আগে কিন্তু হচ্ছে আপনার ইমেল কিংবা হচ্ছে ফোন নাম্বারটা দেখা যেত। আমি যদি ওইটা পেয়ে যেতাম, আমার পাসওয়ার্ড ব্রেক করতে সময় লাগতো। কারণ আমি আপনার প্রোফাইলটা ঘাটাইলে আপনার হবি কিংবা হচ্ছে আপনার চিন্তাধারা কেমন, ওইটার উপর বেস্ট করে আমি একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি করে ব্রুট ফোর্স করলে আমার বের হয়ে যেত। আর হ্যাঁ, আর এখন হচ্ছে আপনার এখনো কিছু কিছু ওয়ে আছে, আপনি ব্রুট ফোর্স অ্যাটাক দিতে পারবেন আইপি রোটেশন করে। এই অপশনটা এখনো আছে। সো ওইভাবেও করা যায়। তো এখন একটু হার্ড হয়েছে এই কারণ হচ্ছে আপনার এখন হান্টিং এর সিস্টেম করে দিছে। সো দেখা যায় হচ্ছে বিশ্বের সবাই হান্টিং এ নামছে, কোনো না কোনো জায়গায় বাঘ পাচ্ছেই। তো যার কারণে যে বাঘগুলো ছিল ওইগুলো সব ক্যাচ করে ফেলছে। সো এই জন্য একটু হার্ড হয়ে গেছে। তো এইখানে আমার ইমেইলের যে ফোন নাম্বারটা 53, এটা ম্যাচ করতেছে। আমার ফোন নাম্বারটা আমি এক্সট্রাক্ট করতে পারবো না এখন, কারণ এখানে অনেক সময় আপনার কিছু কিছু ওয়েবসাইটে তার ফোন নাম্বারটাও দিয়ে দেয়। এখানে দেখেন আমি নোশন ইউজ করি, আমার নোশনের যে ডিটেলস গুলো সব দিয়ে দিয়েছে। আমি ডুলিঙ্গোটা ইউজ করি, ডুলিঙ্গো লোকেশন সহ আমাকে দিয়ে দিয়েছে এশিয়া, ঢাকা। ইউজার নেম, আমি কবে ক্রিয়েট করেছি, আমার কি ল্যাঙ্গুয়েজে ইউজ করছি, এবং আমি কি ল্যাঙ্গুয়েজে কথা বলি, ওইগুলোও দেওয়া আছে। আমার ল্যাঙ্গুয়েজ বাংলা থেকে আমি ইংলিশে শেখার জন্য আমি ডুলিঙ্গো ইউজ করতেছি। উইক্সে আমার আইডি আছে, এটা সে দেখাই দিছে। ফ্লেক্সে আমার আইডি আছে, আনট্যাপে আছে, বিডি জবসে আমার অ্যাকাউন্ট আছে। দিস ইজ মাই প্রোফাইল, যদিও এটা পাস্ট। এখানে দেখেন আমার এভরিথিং ডিটেলস দিয়ে দিছে। তো এই জন্য আমরা এটাকে বলি মোস্ট পাওয়ারফুল টুলস এখন পর্যন্ত, ওয়েব বেসড। আপনি সে লোকে এই তথ্যগুলো পাবেন না। ইয়ে, জাস্ট সোশ্যাল মিডিয়া গুলো দেখো, তাও আপনার যে নন সোশ্যাল মিডিয়া গুলো আছে ওইগুলো দেখাবে, কিন্তু হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো দেখাবে না, কারণ এগুলো প্রাইভেট করা থাকে এখন। ওই প্রাইভেট করার কারণে আপনি দেখতে পারবেন না। যদি পাবলিকলি করা থাকে তাহলে দেখতে পারবেন, আদারওয়াইজ দেখতে পারবেন। সো এইখানে আমরা একটা ইমেইলের থ্রুতে এখানে সবগুলো প্রোফাইল আমরা পেয়ে গেছি। আমার মাইক্রোসফটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, মাইক্রোসফটে আমি লাস্ট কবে লগ ইন দিয়েছিলাম সেটা আছে, টাইম সহ এখানে দিয়ে দিছে। তো আমি যখন একটা ইমেল পেয়ে যাব, তার লোকেশন পেয়ে যাব, তার হবি গুলো পেয়ে যাব, প্লাস তার ছবিগুলো, তার প্রোফাইল গুলো, তখন আমার তাকে ট্রেস করতে আর সময় লাগবে না। তখন আমাকে তাকে ট্রেস করতে আমার সময় লাগবে না। সো আমরা এই ওয়েবসাইটটা ইউজ করে থাকি ইমেইল ও সিন্টের জন্য। তাছাড়া এখানে আরো যে অপশন গুলো আছে দেখেন, আমি এখানে এগুলো হচ্ছে ফেসবুক আমারটা প্রাইভেট করা, যার কারণে হচ্ছে এখানে শো করবে না। যদি পাবলিক করা থাকতো তাহলে আমাকে এখানে শো করা থাকতো। স্পটিফাই এগুলো ডিজিটাল ওশন, এগুলো আমার প্রাইভেট করা আছে, যার কারণে এগুলো দেখাবে না। তো পাবলিকলি যে প্রোফাইল করা আছে ওইগুলো সব এখানে দেখাবে। ইভেন আপনার লোকেশন সহ দেখাবে, ফোন নাম্বার, মাঝে মধ্যে আপনার ফোন নাম্বারও দেখায়। সো যে ওয়েবসাইট গুলোতে আপনাকে পাবলিকলি করে দেয় ওইগুলো। সো এইটা নোট করে রাখবেন যে আপনি এখানে ইউজার নেম পাবেন, এই ইউজার নেমের থ্রুতে আপনি আরো বেশি ইনফরমেশন পাবেন।
আপনি বিশেষ করে হচ্ছে আমরা এই জেনারেশনটা সবসময় চাই আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে তাড়াতাড়ি কেউ পাক সার্চ করে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যে ইউজার নেম গুলো আছে আমরা একটু কাস্টমাইজ করি। কাস্টমাইজ বলতে আপনার যে নামটা, আপনার যে ডেট অফ বার্থ কিংবা হচ্ছে আপনার হবি যেগুলো, ওইগুলো দিয়ে আমরা একটু সাজায় তারপর হচ্ছে ইউজার নেমটা দিয়ে থাকি। তো আমার ইউজার নেমটা আমি আমার যে নাম ওইটাই আমি ইউজ করি। এটা মোটামুটি বলা চলে আনকমন, যার কারণে হচ্ছে সব জায়গাতেই অ্যাভেলেবল পাওয়া যায়। তো ইউজার নেমটা যদি পাওয়া যায় তখন আপনি আরো প্রোফাইল পাবেন, আরো ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। সো আপনি এইখানে একটা ইমেইল দিয়ে আপনি ফোন নাম্বার, সামটাইমস ফোন নাম্বার পাবেন, ইমেইলের যে প্রোফাইল গুলো আছে ওগুলো পাচ্ছেন, আপনি এখানে তার লোকেশন পাচ্ছেন, ইউজার নেম পাচ্ছেন, মোস্ট অফ দ্য ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এই ইনফরমেশন গুলো দিয়ে ইউজ করে আপনি আরো ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। তো যার কারণে হচ্ছে আমরা ইমেইলের যেই ওসিনটা কিংবা হচ্ছে ট্রেস করার জন্য ইমেইল ট্রেসিং এর জন্য যে টুলসটা ইউজ করি, তাছাড়া আপনার শেয়ারলক ইউজ করতে পারেন, প্লাস আরো কয়েকটা হচ্ছে আপনার ওয়েব বেস টুল আছে, ওইগুলো ইউজ করতে পারেন। এর মধ্যে এপিএসও মোটামুটি ভালো। এপিএস আর ওসিন মোটামুটি, ওসিন ইন্ডাস্ট্রিজ, এই দুইটা মোটামুটি, হ্যাঁ এটাও পেইড, এগুলো একটু পেইড, কিন্তু আপনি ওসিন ইন্ডাস্ট্রিটা ইউজ করতে পারেন। একবার যদি কিনেন আপনাকে 1 মান্থ আর কি সাবস্ক্রিপশনের টাইম থাকে, কিন্তু আপনি এটা এক্সপায়ার্ড হলেও আপনি ইউজ করতে পারবেন, জাস্ট ক্রেডিটটা লাগে। কিন্তু আপনারা ট্রাই করবেন যে এটা ফ্রি অ্যাক্সেস নেওয়ার জন্য। একটা নন প্রফিট অর্গানাইজেশন একটা ইমেইল আপনি কালেক্ট করে আপনি এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, ভেরিফাই করবে ওরা, আপনাকে ইমেইল করে ভেরিফাই করবে, কিংবা হচ্ছে আপনাকে ফোন করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আপনাকে জাস্ট যাচাই বাছাই করবে যে আপনি ওই লোক কিনা, ছবি ছবি একটা কালেক্ট করবে, এই দ্যাটস ইট। আপনি চাইলে এটা করতে পারেন, আমি বললাম না সে খুবই ভালো লোক, সে আপনি যদি ফ্রি অ্যাক্সেস চান যে স্টুডেন্ট বেসড, যে আপনি আপনার গবেষণার জন্য এটা ইউজ করতে চান, সে দিয়ে দিবে, সে দিয়ে দেবে। সে এটা জাস্ট তৈরি করেছিল জাস্ট ভালো ইউজের জন্য, আর যে সে এটার যে সাবস্ক্রিপশন যে পেমেন্টটা, এটা সে সাধারণত ইউজ করে এপিআই গিয়ে, এপিআই কি গুলো কেনার জন্য, কারণ সে বিভিন্ন ওয়েবসাইটের এপিআই কি এখানে ইউজ করেছে, যার কারণে ডাটা এক্সট্রাকশনটা খুবই ফাস্ট এবং রিলায়েবল। সো অ্যানাদার ওয়ান ইজ এপিওস। এপিওসটা আমরা ইউজ করি, এটা আমার পেইড নেওয়া নেই। তো এইখানেও আপনারা জাস্ট দুইটা অপশন পাবেন, জাস্ট ইমেইল এন্ড ফোন। এটার মধ্যে আপনি অতটা ইনফরমেশন পাবেন কিনা জানি না, কিন্তু ইনফরমেশন পাবেন, মোটামুটি ভালো ইনফরমেশনই পাবেন, কিন্তু ওসিন ইন্ডাস্ট্রির মতো অতটা পাবেন না। তাছাড়া আপনাকে আরেকটা টুলস এর কথা বলে দিই, ওইটাও ফ্রি, জাস্ট যদি এপিআই কিগুলো কালেক্ট করে রাখতে পারেন। ওটা সিএলআই বেসড একটা টুলস, পাইথন 3 তে রান করে মেবি। টুলসটার নাম হচ্ছে মোজিন্ট। ওল্ড একটা টুলস, বাট খুবই পাওয়ারফুল ছিল একটা সময়। এই মোজিন টুলসটা খুবই পাওয়ারফুল ছিল একটা সময়। এখন ওয়েব বেসড আসাতে এখন সিএলআই যেই টুলস গুলো আছে ওইগুলো একটু কম ইউজ হচ্ছে। আর এটাতে আগে এপিআই কি লাগতো, এবং হচ্ছে পাইথন 3 তে মেবি রান করে, এটার মধ্যে একটু ইস্যু ছিল, এখন আছে কিনা জানি না, অনেকদিন ইউজ করা হয় না, কারণ ওয়েব বেসড টুল গুলোতে সীমাবদ্ধ আছি, যার কারণে এটা ইউজ করা না। এটা ফ্রি, এটা ফ্রিতে ইউজ করতে পারবেন, এটা একদম ফ্রি, সিএলআই কমান্ড বেসড। আর এপিওস এ আপনারা ইউজ করতে পারেন ইমেইলের জন্য। সো আমরা সেই আগের টপিকটাতে যাই,
যে আমরা ইমেল পেয়েছিলাম বাংলাদেশে, যে আমরা যে ওসিংটা করেছিলাম, তার ইমেইলটা আমরা যখন এখানে দেই, তার লোকেশন সহ এখানে শো করে, ইভেন ফোন নাম্বারটাও শো করে। তো ফোন নাম্বারটাও শো করে, তখন হচ্ছে আপনার এইখানে যে ডাটাগুলো, এই ডাটাগুলো আমরা কালেক্ট করি। ইভেন ফোন নাম্বারটা যখন হাতে পাই, তখন হচ্ছে আমরা মোটামুটি অনেক ইনফরমেশন আমাদের গ্যাদার করা শেষ। তো তারপরে আমরা পরের চ্যাপ্টারে যাব, ওই চ্যাপ্টারে দেখাই দিব না আপনার ফোন হান্টিংটা, যেটা ওই ফোন হান্টিং এর থ্রুতে যখন আমরা নামটা পাই তখনই শিওর হই যে এর আর কোনো কাজ করা যাবে না, লাইফ রিস্ক আছে, লাইফ রিস্ক আছে। তো তারপরে হচ্ছে তাকে জানাই দিই। ওটা মোটামুটি হচ্ছে বিগ একটা প্রজেক্ট ছিল আমাদের লাইফে, একটা বিগ প্রজেক্ট ছিল ওটা। মোটামুটি আমরা আহ $4,500 থেকে $5,500 চার্জ করেছিলাম। জাস্ট ওটা আমাদের সময় লেগেছিল হচ্ছে 7 days। 7 days আমরা দুইজনে কাজ করেছিলাম। তো এই টুলসটা দিয়ে আপনারা হচ্ছে অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। এবং ইউজার সার্চ, এই একটা ওয়েবসাইট, এইটার ভিতরে আপনি, এটা নতুন হয়েছে, মাঝে মধ্যে এটা ডিসকাউন্ট দেয় বিভিন্ন, যেমন হচ্ছে ভ্যালেন্টাইন্স এ দিতে পারে, কিংবা হচ্ছে 31st দিয়েছিল, ব্ল্যাক ফ্রাইডে তে দিয়েছিল। মাঝে মধ্যে ওরা কোনো না কোনো অকেশনালি একটা ডিসকাউন্ট দিয়ে থাকে। এই ওয়েবসাইটটাতে আপনি ওসিন্টের ওয়েব বেসড ম্যাক্সিমাম টুলস আপনি পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটাতে যে টুলস, সবগুলো টুলস সে একত্রে করে আনছে একদম লেস প্রাইজে। আপনাকে যেমন হচ্ছে অন্য একটা ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিতে হচ্ছে $30, $50, $100, এটার মধ্যে তা না। এটার মধ্যে জাস্ট আপনি ক্রেডিট কিনে ইউজ করতে পারবেন। কিন্তু এটার মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি সবগুলো ওয়েবসাইট পাবেন, এবং যেগুলো হচ্ছে আমরা ডিরেক্টরিও পাই এটার মধ্যে। কিছু কিছু কান্ট্রিতে যখন হচ্ছে আমরা হচ্ছে ওসিন করি, ওইখানে পিপলস ডিরেক্টরি থাকে। ওই ডিরেক্টরি গুলোতে আপনার পিপলস এর ইনফরমেশন দেওয়া থাকে। যেমন হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য নাই, কারণ আমাদের ইনফরমেশন অত দাম নাই, কারণ আমরা নিজেদের নিজেদেরকে নিজেরাই অনেক দাম দিই না, যার কারণে হচ্ছে আমাদের ইনফরমেশন অত দাম নাই। মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমরা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির জন্য আমাদের ইনফরমেশন অত দাম নেই। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি যে ইনফরমেশন গুলো, ওইগুলোতে হিউজ দাম থাকে। যেমন আমেরিকান যে পার্সন গুলো, যে ইনফরমেশন গুলো আমাদের হচ্ছে এখন মাল্টি ন্যাশনাল কিছু কোম্পানিতে যখন হচ্ছে কোনো লোক নিয়োগ দেয়, ওইটা আমেরিকান বেসড হলে ওরা আগে ব্যাকগ্রাউন্ড চেক করে নেয়। আমি কাকে নিয়োগ দিচ্ছি, সে কোন কোম্পানিতে জব করেছে আগে, সে কেন ওই কোম্পানি থেকে আসছে, তার বিরুদ্ধে কোনো ফ্রড কেস আছে কিনা, এগুলো সব যাচাই বাছাই করা যায়। তো তাদের ডিরেক্টরি আছে, কিন্তু তাদের ইনফরমেশনের অত তারা এমনিতেই সেল করে, তাদের ওয়েবসাইট আছে বিভিন্ন, তারা ওইখানে সেল করে। কিন্তু ওয়েস্টার্ন আর কান্ট্রি আছে যেগুলো ইউকে, জার্মানি, তারা কিন্তু তাদের যে ইনফরমেশন গুলো আছে তারা খুবই সিকিউরিটি দেয়। তারা জাস্ট আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবেন ওইগুলোই। কিন্তু কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, এগুলো ইনফরমেশন গুলো আপনি যে কোনো ডিরেক্টরিতেই পাবেন, ওই দেশের যে ডিরেক্টরি গুলো আছে ওইগুলোতেই পাবেন। ইদানিং ইংল্যান্ডের গুলো পাওয়া যাচ্ছে, কিছু ওয়েবসাইটে তারা সেল করতেছে, আমি দেখাই দিচ্ছি। দেখেন এই ওয়েবসাইটটাতে সার্চ ফর পিপল বিজনেস অ্যান্ড প্লেস ইন দ্য ইউকে, আপনি
বিজনেসের ক্ষেত্রে তারপর পিপল সার্চ এবং প্লেসের যে কোনো কিছু এখানে সার্চ করে আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তা আমাদের কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কিংবা হচ্ছে কোনো বড় কোম্পানিতে যদি আমরা জব করি কিংবা হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো কাজ আসে, তখন হচ্ছে ওয়েস্টার্ন বেসডই আসে বেশি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ওয়েবসাইট গুলো থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারি ইজিলি। তার ঠিকানা, তার বাপ মা, তার বিজনেস, সে কোথায় পড়াশোনা করেছে, তার পাস্ট রেকর্ড কি, এভরিথিং এই ওয়েবসাইট থেকে পাবো আমরা। এটা জাস্ট ইউকের জন্য, এবং ইউএস এর জন্য হিউজ আছে। আর সবচেয়ে বেশি ইনফরমেশন লিক হয়েছে ইউএস এর, কারণ তাদের তারা দৈনিকই দেখা যায় হচ্ছে আপনার 1 মাস 2 মাস ইউজ করার পরে ফোন নাম্বার চেঞ্জ করে ফেলে। কারণ তাদের যে রিয়েল এস্টেট কিংবা হচ্ছে কোনো প্রোডাক্ট নিউ লঞ্চ হইলেই তারা ওই যে নাম্বারগুলো যে ছিল তাদের কাছে ওই নাম্বারে অ্যাডভার্টাইজমেন্ট করে, টেক্সট পাঠায়, ইভেন কল দেয়। যার কারণে তারা হচ্ছে 2 দিন পর পরই নাম্বার চেঞ্জ করে, আর 2 দিন পর পরই তাদের হচ্ছে ইনফরমেশন লিকড হয়। কারণ হচ্ছে তারা তারা আমাদের মতো কোনো শপে গিয়ে শপিং করতে পছন্দ করে খুব কম। তারা সব সময় হচ্ছে বাসায় বসে অনলাইনে শপিং করা পছন্দ করে। ইভেন তারা হচ্ছে খাবার দাবার, মোস্ট অফ দা থিংস তারা হচ্ছে অনলাইন বেসড। আমাদের এখনো ওইরকম ভাবে হয়ে ওঠে না, কিন্তু আমরা আস্তে আস্তে গ্রো করতেছি। তো আমাদেরও ওই দিন খুবই শীঘ্রই আইসা পড়বে যে সবকিছু আমাদের অনলাইন হয়ে যাবে। তো যার কারণে হচ্ছে ইউএস এর ডাটাগুলো হচ্ছে ইজিলি পাওয়া যায়। তো এইখানে আপনি যখন কোনো একটা সার্চ করবেন ইউজার সার্চে, এটা একটা এআই বেসড, দেখেন এইখানে আপনাকে কতগুলো ইনফরমেশন দিয়ে দিচ্ছে। আপনি চাইলে ওয়েস্টার্ন কান্ট্রির ভেহিকল লুকআপও দেখতে পারবেন। মানে হচ্ছে আপনি জাস্ট ভেহিকেলের নাম্বারটা দিয়ে দিবেন, তার ইনফরমেশন, সে কে, এই গাড়ির ওনার, তার রেজিস্ট্রেশন নেম, কবে রেজিস্ট্রেশন হয়েছে, এগুলো পাওয়া সম্ভব। ইভেন আপনি আমাদের যেমন ভোটার আইডি কার্ড নাম্বার, ইউএস এর পার্সনের সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং পাসপোর্ট নাম্বার, এগুলো অনলাইনে অ্যাভেলেবল, খুবই ইজিলি আপনি কালেক্ট করতে পারবেন। কারণ এত পরিমাণে ডাটা লিক হয়েছে ইউএসএ তে যে এখন তাদের ডাটা অনায়াসে যে কোনো ডিরেক্টরিতে পাওয়া যায়। এইখানে আপনারা চাইলে ফোন নাম্বার, বিজনেস, ইমেল, এগুলো সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট পাবেন। এখানে ওরা একটা প্ল্যাটফর্মে সবগুলো ওয়েবসাইট এনে রাখছে, যার কারণে আপনার ডাটা কালেকশনটা করতে খুবই ইজি হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন ইনভেস্টিগেশন কিংবা হচ্ছে ওসিন্টের কাজ করতে যাবেন, ডাটা গ্যাদার করতে যাবেন, আপনাকে ম্যাক্সিমামই পেইড টুলস গুলো ইউজ করতে হবে, আর পেইড হয়। আর আপনি যখন কোম্পানিতে যাবেন এই সব পেইড গুলো আপনার কোম্পানি বিয়ার করবে। সো সেক্ষেত্রে কোনো চিন্তার বিষয় নেই। এখন আপনার ট্রায়াল দেওয়ার জন্য হয়তো বা তাদের কাছে স্টুডেন্ট আইডি দিয়ে নিতে পারেন কিছুদিনের জন্য, কিংবা কিছু ক্রেডিট, এগুলো দিয়ে ইউজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো লিকড হচ্ছে। আমি বললাম তো যে আপনি যত সিকিউরিটি দিবেন, সিকিউরিটি ব্রেক করার লোক ততই জন্মাবে। আপনি যত সিকিউরিটি দিবেন, কারণ সিকিউরিটিটা মানুষই দিচ্ছে আর মানুষই ব্রেক করতেছে। তো এটা আপনি যত সিকিউরিটি দেন কিছু করার নাই, ডাটা লিক হবেই। তো এইখানে আসি জিহান্ট। জিহান্ট একটা টুলস। এই টুলসটা আপনার ফ্রি ইউজ করতে পারবেন। এটা সিএলআই বেসড টুল, আপনি গিটহাবে পাবেন। এই টুলসটা আমরা ইউজ করি কেন?
এই টুলসটা আমরা ইউজ করি হচ্ছে জিমেইলের যে ইনফরমেশন গুলো আছে, মানে জিমেইল দিয়ে যে প্রোফাইল গুলো খোলা আছে জিমেইলের প্রোডাক্টে, জিমেইলের যে গুগলের যে প্রোডাক্ট গুলো, যেমন হচ্ছে আপনার ইউটিউব, জিমেইল, তারপর হ্যাং আউট, তারপর আরো কিছু গুগলের সার্ভিস আছে। তো ওই সার্ভিসের যে প্রোফাইল গুলো, ওইগুলো আমরা হান্টিং এর জন্য এই জি হান্ট ইউজ করে থাকি। এই জি হান্ট ইউজ করার জন্য আপনাকে এই টুলসটা ইউজ করতে হবে। তাছাড়া আপনি চাইলে এটা এটা প্লাগ ইন টাইপের একটা টুলসও আছে, মানে আপনার করতে পারবেন, ব্রাউজারে ইউজ করতে পারবেন। এখানে গেলে এটা পাবেন জি হান্টের। জাস্ট এই এক্সটেনশনটা আপনি ইউজ করতে পারবেন। তো এটা এখন বন্ধ আছে, কিন্তু অনেকগুলো পাবেন, অন্য জায়গায় পাবেন। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকগুলোতেই কাজ করে। সো এটা ইউজ করতে পারেন। আমি আরেকটা সবচেয়ে সহজ বিষয় দেখাই দিই। জিহান্টে যে কাজটা করেছে, আপনার এইখানে এই ওসিন ইন্ডাস্ট্রি সে কাজটা আপনাকে করে দিবে অলরেডি। এইখানে আপনাকে জিহান্ট যে কাজটা করে দিবে না, ওই কাজটা এখানে সে করে দিবে। এখানে আপনার ওই জিমেইলের যে সার্ভিস গুলো হচ্ছে সে ইউজ করতেছে, ইউটিউব কিংবা হ্যাং আউটস এগুলো ইউজ করতেছে, এইখানে ওটা শো করবে। আপনি আমারটা হাইড করা আছে, যার কারণে হচ্ছে দেখাচ্ছে না। আপনাদের কারো যদি জিমেইল থাকে আমাকে দেন, আমি ট্রাই করে দেখাচ্ছি। হ্যাঁ শিওর। ঠিক আছে কি? এটা কি আপনি মোটামুটি ইউজ করেন? ওকে, স্পেলিং কি ঠিক আছে? দেখি আপনার কত প্রোফাইল বের হয়। এর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, কোনো বিষয় যদি না বুঝে থাকেন কিংবা কোনো প্রবলেম থাকে। হুম হুম হুম। হ্যাঁ, পার্থক্য থাকবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ওই মেটা ডাটাটা ফেসবুক কালেক্ট করে নিবে, জাস্ট ওদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য। হুম হুম হুম। ডকুমেন্ট করে দিলে আপনার ওই ওই যে ডাটাগুলো আছে ওইগুলো কালেক্ট করতে পারবে সে। না, ওইগুলো পাবে না, এনক্রিপ্টেড হয়ে যাবে। দেখেন, জিহান যে কাজটা করছে, এই যে সেম কাজটা আমি দেখাই দিচ্ছি। জিহান এই কাজটাই করে, আপনার গুগল আইডিটা দিয়ে দিবে সে। আপনার আইডি এইটা, আপনার আরো কিছু ইনফরমেশন আসবে, আসুক, তারপরে দেখাই দিচ্ছি। হ্যাঁ শেষ। দেখেন, আপনি 2 তারিখ ফেব্রুয়ারি মাস, আর বেশিক্ষণ নাই, 8টা অলরেডি তো বেজে গেছে। দেখেন, জিহান এই কাজটাই করে, কিন্তু জিহানটা এই টুলসটা একটু সেট আপ আপনাদের করে নিতে হবে। এটা একটু অনেকের কাছে টাফ। বলে না, সরি। জিহান্ট জিহান্ট যখন আপনি ইনস্টল দিবেন, তখন আপনাকে আপনার কালিতে আপনার ইমেইলটা লগ ইন থাকতে হবে।
সে ওই লগইন এসএসআইডি কুকিজটা কালেক্ট করে তারপরে ওইটার থ্রুতে ডাটা কালেকশন করবে, কিন্তু এইখানে আপনার কোনো কিছু দিতে হয় না। এই হচ্ছে সুবিধা, মানে আপনি কাউকে আপনার ইনফরমেশন দিচ্ছেন না, না দিয়ে আপনি তার ইনফরমেশন গুলো কালেক্ট করতেছেন। জিহান সে এই কাজটাই করে। আপনাকে আপনি 2 তারিখ ফেব্রুয়ারি মাসে 3টা 9 লাস্ট লগ ইন করেছিলেন না, আজকের কথাই বলতেছি, 3টা 9 আপনি লগ ইন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে এভরিথিং দেখায় দিবে। আপনি এটা দিয়ে কি কি ইউজ করতেছেন দেখেন, গুগল ফটোস ইউজ করতেছেন, আপনি মেইনলি অ্যান্ড্রয়েড ইউজার মেবি, আপনাকে এখানে দেখাই দিচ্ছে গুগল ফটো ইউজ করতেছেন আপনি, তাদের একটা প্রোডাক্ট, আপনাকে জিহান এই ইনফরমেশনটাই দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, জিহান্ট আপনাকে জাস্ট গুগলের যে সার্ভিস গুলো আপনি ইউজ করতেছেন জিমেল দিয়ে ওইগুলোই দিবে। না না না, ওইগুলো ইনফরমেশন দিবে না গুগল, ওইগুলোর ইনফরমেশন দিবে না, কারণ ওটা থার্ড পার্টি, ওটা থার্ড পার্টি চলে গেছে, কারণ অন্য একটা ওয়েবসাইট আপনি ইউজ করতেছেন গুগলের মাধ্যমে, যার কারণে ওটা দিবে না। এইখানে আপনি গুগল মিটও ইউজ করতেছেন সেম ডিভাইস দিয়ে, গুগল মিট ইউজ করতেছেন সেম ইমেল দিয়ে, আপনি গুগল ম্যাপস ইউজ করছেন এটা দিয়ে, গুগল ম্যাপসে কি কোনো রিভিউ দিয়েছিলেন না, এই ইমেলটা দিয়ে আপনি কোথাও রিভিউ দেন নাই, যদি রিভিউ দিতেন তাহলে এখানে অটোমেটিকলি শো করতো যে আপনি এখানে কোথাও রিভিউ দিয়েছে। দেখেন আপনি এটা দিয়ে কি কি ইউজ করতেছেন, গিটহাব ইউজ করতেছেন, দিস ইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল, এই এই ইমেলটা দিয়ে হচ্ছে আপনি আপনার লিঙ্কডইন ইউজ করতেছেন, মেবি এটা আপনি মানে আগের এটা হতে পারে, কারেন্টলি ওইটা না, আচ্ছা ওকে। আপনি ফেসবুক ইউজ করতেছেন কিন্তু ফেসবুকটা মেবি লকড, তাহলে এখানে দেখাচ্ছে না, মেবি লকড দেখাচ্ছে। আর টুইটারও এটা দিয়েই খোলা। দেখেন মোস্ট অফ দ্য ইনফরমেশন আপনাকে এই ইমেল দিয়ে দিয়ে দিবে। আর গিটহাবে মাঝে মধ্যে এইখানে আপনার পিটি সহ দেখায় দিবে। আর আগে আগে এই গিটহাবের একটা সিস্টেম ছিল, গিটহাবের যে ইনফরমেশন গুলো এখানে এক্সট্রাক্ট করা যেত, ওইখানে ইউজার নেম, ইমেল, নিউ কোনো ইমেল যদি অ্যাড করা থাকতো তাহলে এখানে দেখাই দিত। তো এইটা হচ্ছে জিহান্টের কাজ। না, আপনি যখন ওকে ওকে যখন আপনি কমান্ড দিবেন কালেক্ট করতে তখনই দিবে। হ্যাঁ, না আউটডেটেড ইনফরমেশন থাকবে না, কারণ ও তো আপনার হচ্ছে কুকিজটা নিয়ে নিচ্ছে। আপনি যখন জিহান্ট ইউজ করবেন তখন ওইটা জিহান্ট আপনার কুকিজটা নিয়ে তারপরে হচ্ছে সার্চ করবে, তারপরে রিয়েলটাই দিবে। এই গেল হচ্ছে আপনার জিহান্টের কাজ। ফোন নাম্বার হান্টিং, সো কোনো যদি ফোন নাম্বার, স্প্যাম নাম্বার যদি কল আসে, তো আমরা সবসময় হচ্ছে ট্রু কলারটা ইউজ করি, সবসময় ট্রু কলারটা ইউজ করি। তো ট্রু কলারের বিকল্প কিন্তু কিছু অ্যাপস আছে যেগুলো হচ্ছে আপনার ফেসবুক আইডি সহ দিয়ে দেয়, যদি ওই নাম্বার দিয়ে যদি ফেসবুক ক্রিয়েট করা থাকে ওই প্রোফাইলটা সে দিয়ে দিবে। তো আমরা সবসময় কিন্তু ট্রু কলার ইউজ করি। ট্রু কলারে মাঝে মধ্যে জিমেল আইডি দেয়, অনেক সময় দেয় না, কিন্তু হচ্ছে আপনি যখন ওই নাম্বার দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করে থাকবেন ওই প্রোফাইলটাও দিয়ে দিবে। একটা অ্যাপস আছে তার নাম হচ্ছে আইকন, এটা আপনি অ্যান্ড্রয়েড ফোনেও ইউজ করতে পারবেন, আইওএস এও ইউজ করতে পারবেন। এই আইকন
অ্যাপসটাতে আপনি কোন নাম্বার থেকে যদি কল আসে তার প্রোফাইল পাবেন, তার নাম পাবেন, তার যদি ইমেল ওই নাম্বারের সাথে অ্যাটাচ করা থাকে ওই ইমেলটাও পাবেন। আর ট্রু কলার তো আছে, আমাদের সবারই পরিচিত, আমরা সবাই ইউজ করি। তাছাড়া আরেকটা হচ্ছে কল অ্যাপ। এই কল অ্যাপটাতে আপনি আপনার ওই নাম্বার দিয়ে যদি ফেসবুক কিংবা টুইটার কিংবা জিমেইলের আগের যদি কোনো গুগল প্লাস আইডি খোলা থাকে তাহলে সে শো করবে। আপনি জাস্ট আপনার নাম্বারটা দিবেন, জাস্ট সার্চ করবেন কল অ্যাপের মাধ্যমে, আপনাকে সাথে সাথে দিয়ে দিবে। তাছাড়া আপনার আমি তো কিছুক্ষণ আগে বললাম বিভিন্ন দেশে বিভিন্ন ডিরেক্টরি আছে, ওইখানেও তারা সার্চ করার অপশন দিয়ে থাকে। এর মধ্যে হচ্ছে আপনার ইউকে দেখাইলাম 192 এন্ড আমেরিকান, আমেরিকান কোনো যদি নাম্বার হয়ে থাকে আপনি এই ডিরেক্টরি গুলো ইউজ করতে পারবেন। জাস্ট এখানে ফোন অপশনে ক্লিক করে ফোন নাম্বারটা দিয়ে সার্চ করবেন, তার অল ইনফরমেশন চলে আসবে। জাস্ট এটা ইউএস বেসড। এরকম আরো কয়েকটা কান্ট্রি আছে, অস্ট্রেলিয়ার আছে, কানাডার আছে, ইউকের আছে, ইউএইর আছে, আরব আমিরাত বলি আমরা যেটা, ওদের আছে, ব্রাজিলের আছে। তো এই ডিরেক্টরি গুলো আপনারা খুঁজে নেবেন। এই ডিরেক্টরি গুলোতে আপনারা ওই দেশের ফোনের কিংবা হচ্ছে ওই পার্সনের আপনারা ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। তো এইগুলো হচ্ছে ডিরেক্টরি। তাছাড়া এই ওসিন ইন্ডাস্ট্রিতে আপনি ফোন নাম্বার সার্চ করার অপশন পাচ্ছেন। এইখানে আপনি জাস্ট আপনার নাম্বারটা দিয়ে দিবেন কান্ট্রি কোড সহ, সাথে সাথে আপনাকে ফুল ইনফরমেশন গুলো দিয়ে দিবে। আপনার ওই নাম্বার দিয়ে কয়টা প্রোফাইল ক্রিয়েট করা আছে, ওই নাম্বার দিয়ে যদি ফেসবুক খোলা থাকে দেখাবে, ইনস্টাগ্রাম হলে দেখাবে, যদি প্রোটন মেইল থাকে কোনো মেইল থাকে সাথে সাথে দেখাই দিবে। সো ফোন নাম্বার হান্টিং এর ক্ষেত্রে আমরা এই টুলস গুলো ইউজ করতে পারি, বিশেষ করে হচ্ছে কল অ্যাপ, আইকন এন্ড ওসিন ইন্ডাস্ট্রি। তাছাড়া কলার আইডি এই টুলসটাও ইউজ করতে পারেন, কিন্তু পাওয়ারফুল হচ্ছে কল অ্যাপ, আইকন এন্ড ওসিন ইন্ডাস্ট্রি। ওসিন ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার ওয়েব বেসড, আর দুইটা হচ্ছে আপনার অ্যাপ বেসড, অ্যান্ড্রয়েড অ্যাপ বেসড এন্ড আইওএস অ্যাপ বেসড। সো ওসিন ফ্রেমওয়ার্ক, আপনাদেরকে এতক্ষণ যত কিছু বুঝাইলাম সব কিছুর যে একটা সমন্বয়, মানে ওয়েবসাইট কিংবা হচ্ছে টুলস, ডাটা কালেকশনের সব কিছু পাবেন হচ্ছে এই একটা ফ্রেমওয়ার্কের মধ্যে, সেটা হচ্ছে ওসিন ফ্রেমওয়ার্ক। সরি, না এটা হচ্ছে আপনার ওয়েব বেসড। আমরা এটা অনেক আগে থেকে ইউজ করে আসতেছি। এটা যারা হচ্ছে আমরা ওসিন ইউজ করি তারা সবাই এই এই ওয়েবসাইটটা ইউজ করে থাকি। তো এতক্ষণ যা দেখাইলাম বুঝাইলাম এভরিথিং এখানে পাবেন, মানে একটা প্ল্যাটফর্মে সবকিছু গুছায়া রাখা আছে। আপনি এখানে ইউজার নেম সার্চ করতে পারেন, এখানে জাস্ট ক্লিক করবেন, সে আপনাকে স্পেসিফাই করে ওয়েবসাইট গুলো বের করে দেবে এরকম করে, ডায়াগ্রাম আকৃতি করে এরকম করে আপনাকে বের করে দিবে। এখানে ইমেইল যদি আপনাকে প্রয়োজন হয়, ইমেইল সার্চের, সে আপনাকে কতগুলো ওয়েবসাইট বের করে দিছে, যে আপনাকে খুঁজতে হবে ওইরকম কিছু না। আপনি যখন ডাটা কালেকশন করবেন তখন হচ্ছে আপনি জাস্ট এই ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে যাবেন, তখন এখানে আপনারা পেয়ে যাবেন। তো কষ্ট করে খোঁজা লাগতেছে না, এটা জাস্ট হচ্ছে
আপনাদের যাতে সাহায্য হয়। কিন্তু এইখানে অনেকগুলো ওয়েবসাইট এখন মেবি বন্ধ আছে, আবার নতুন অ্যাডও হয়েছে। এই যে এগুলো আগে ছিল না, যেমন ওসিন ইন্ডাস্ট্রি এটা ছিল না, এপিওস ছিল না, এগুলো রিসেন্ট রিসেন্ট অ্যাড হয়েছে। সো আপনারা এটা ইউজ করতে পারেন। এখানে হচ্ছে আপনার যেমন হচ্ছে আমি যেগুলো দেখাই দিছি, কারো যদি মনে না থাকে, এইখানে হচ্ছে ওইগুলো সব কিছু একটা প্ল্যাটফর্মে সব দেওয়া আছে। তো এবার আসি হচ্ছে আমরা ওসিন টুলস নিয়ে। দেখেন, ওসিন টুলস সবচেয়ে পাওয়ারফুল মানে পেইড টুলস এর ভিতরে হচ্ছে আপনার সফটওয়্যার বেসড যে এটা হচ্ছে আপনার মাল্টেগো। এই মাল্টেগোটা হচ্ছে আপনার পেইড, এটা মোটামুটি প্রাইস অনেক আমাদের পার্সপেক্টিভে। এটা আপনারা যে কোনো কোম্পানিতে যখন জব করবেন কিংবা হচ্ছে কর্পোরেট লেভেলে যাবেন, তখন আপনাদেরকে এটা ফ্রিতেই অ্যাক্সেস দিবে কোম্পানি, মানে যে কোম্পানিতে আপনারা জব করবেন। তো এইটা দিয়ে আপনারা জাস্ট আপনি নাম সার্চ করবেন, ইমেল সার্চ করবেন, এভরিথিং এভরিথিং আপনার এই একটা অ্যাপস এর ভিতরে দেওয়া থাকবে। আর এই টুলসটা এতটাই পাওয়ারফুল যে আপনার আপনি যে ডর্কিং করে যেগুলো বের করতেছেন, সে ওইগুলো ডর্কিং ও তার প্রয়োজন নাই, সে অটোমেটিকলি জাস্ট আপনি তার কাছে আস্ক করবেন, সে আপনাকে বের করে দিবে। তো এটা হচ্ছে আপনার পেইড টুলস। এটা ক্র্যাক ভার্সনও পাবেন আপনারা, কিন্তু ক্র্যাকটা সবার জন্য আর কি ইউজ না করতেই বলি আমি, কারণ হচ্ছে ক্র্যাক ভার্সন যদি ইউজ করেন, ওটার মধ্যে ভাইরাস ম্যালওয়্যার থাকে, যার কারণে হচ্ছে আপনারই ক্ষতি হইতে পারে। আর মাল্টেগো আপনার কর্পোরেট লেভেলে পাবেন। এইটা ট্রাই করবেন, এটার হচ্ছে কমিউনিটি ভার্সনটা ফ্রিতে দেয়, আপনারা চাইলে আজকে এটা ইউজ করতে পারেন। ফুল ইনফরমেশন না দিলেও 70-80% আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে সে কমিউনিটি ভার্সনে। আপনার কমিউনিটি ভার্সনটা ইউজ করে দেখেন, আপনারা অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবেন জাস্ট ফ্রি ইউজের জন্য। আর সেকেন্ড হচ্ছে হারভেস্টার, এটা হচ্ছে সিএলআই টুলস, একটা ইনফরমেশন দেয় কিন্তু হচ্ছে অতটা রিলায়েবল না, তাও আমরা ইউজ করি মাঝে মধ্যে, মিলে যায়। সেম ফোন ইনফোগা এরকমই, কিন্তু ফোন ইনফোগা হারভেস্টে যে ইনফরমেশন গুলো দেয় ওইগুলো হচ্ছে আপনার ওই ওয়েব বেসড গুলো আরো ভালো ইনফরমেশন গ্যাদার করে। সো এই হচ্ছে আমাদের ওসিন্ট। আর কর্পোরেট ওসিন্ট সেম এরকমই, ডিরেক্টরি আছে কিছু, তার কর্পোরেট লেভেলের যেই কোম্পানিগুলো আছে তাদের রেজিস্ট্রেশন করা থাকে। দেখেন, আমরা যে ওসিন গুলো করবো সবগুলোই হচ্ছে আপনার পাবলিকলি অ্যাভেলেবল। আপনি যে ইনফরমেশন গুলো কালেক্ট করতে চান, আপনি জাস্ট ওয়েবে সার্চ করেন, ডর্কিং করেন, পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটাতে হচ্ছে আপনি কর্পোরেট লেভেলের যে কোম্পানিগুলো আছে রেজিস্টার্ড করা, ওইগুলোর ইনফরমেশন পাবেন এখানে। এরকম আরো কিছু ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আপনার আমেরিকান, ইউকে এন্ড কানাডিয়ান বেসড। আপনি বাংলাদেশ বেসডও পাবেন, জাস্ট গুগলে সার্চ করেন। ইন্ডিয়ান বেসড আছে। প্রতিটা দেশের এরকম করে একটা করে ডিরেক্টরি আছে, কোম্পানির রেজিস্টার্ড করা আছে। ওই আপনি কোনো কোম্পানিতে যদি আপনার কোম্পানি যদি কোথাও ইনভেস্ট করতে চায়, তো তার আগে হচ্ছে আপনার কোম্পানি তারা যাচাই বাছাই করে। তো যাচাই বাছাই করার জন্য আপনার ওই কোম্পানিটা রেজিস্টার্ড কিনা, তার পাস্ট রেকর্ড কেমন, সো এইগুলো যাচাই বাছাই করে দেন হচ্ছে আপনার কোম্পানি ওইখানে ইনভেস্টমেন্ট করবে। তো ওইটার দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয়, আপনি তখন কোম্পানির যেই ইনফরমেশন গুলো গ্যাদার করবেন, ওই দেশের ডিরেক্টরি পাবেন এরকম। আপনি জাস্ট সার্চ করেন, কিংবা হচ্ছে আপনি স্টেট ওয়াইজ সার্চ করবেন ওই কোম্পানির নাম দিয়ে, আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তার যদি কোনো ফ্রড কিংবা কোনো কেলেঙ্কারি থাকে, কিংবা সে যদি কোনো স্ক্যাম করে থাকে, ওই ইনফরমেশন গুলো ওই ওয়েবসাইটে দিয়ে দিবে, এবং হচ্ছে ওইখানে জাস্ট ওরা রেড সিগন্যাল দিয়ে দিবে, নট অ্যাক্টিভ কিংবা ব্যান্ড কিংবা ক্লোজড এরকম দেখাই দিবে। সো আর বাকিগুলো হচ্ছে এইরকমই।
সো যদি কারো কোনো বুঝতে কষ্ট হয়ে থাকে কিংবা হচ্ছে কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারেন। মোটামুটি আমরা শেষ পর্যায়ে, যদি কারো কোনো কোশ্চেন থাকে। আমি একটা ট্রায়াল দেখাই দিই এটা। দেখেন এই কোম্পানিটা আমরা আমি আপাতত কর্মরত আছি, মেটাফর সিকিউরিটি এলএলসি। তো এইটা রেজিস্টার করে আমেরিকাতে, এখানে ও ইনফরমেশন দিয়ে দিয়েছে এবং কার নামে রেজিস্টার্ড করা, কোথায় রেজিস্টার্ড করা, ইনফরমেশন সব দিয়ে দিয়েছে। এবং এইটার যে স্টেট কোন স্টেটে করা আছে, ওই স্টেটের ওয়েবসাইটে গেলে আমাদের যে ফাইলিংটা আমি করেছিলাম, যে ফাইলটা আমরা পূরণ করেছিলাম, ওইটা সহ দিয়ে দিবে তারা। জাস্ট স্টেটের ওয়েবসাইটে যেতে হবে। তো আমরা এখানে কার নামে করা, এখানে এই যে রূপকের নামে হচ্ছে রেজিস্টার্ড করা, এন্ড অ্যাড্রেস, রেজিস্ট্রেশন অ্যাড্রেস, কবে রেজিস্টার্ড করেছে, ডেট, সব এভরিথিং দিয়ে দিয়েছে। সো এইটার ভিতরে আপনার হচ্ছে আমেরিকান, কানাডিয়ান, ইংল্যান্ডের এইগুলোর কোম্পানির ইনফরমেশন গুলো পাবেন। তাছাড়া হচ্ছে আপনার বিভিন্ন দেশের এক একটা ডিরেক্টরি থাকে, ওই ডিরেক্টরি গুলোতে আপনার হচ্ছে কোম্পানির কিংবা হচ্ছে কোম্পানির যে ডিরেক্টর থাকে তাদের ইনফরমেশন গুলো পাবেন। দেখেন এখানে একটা অপশন করে দেওয়া আছে অফিসার্স। এই অফিসার্স অপশনে আপনি হচ্ছে দিয়ে যদি আপনি নাম দিয়ে সার্চ করেন, ওই অফিসারের ইনফরমেশন গুলো চলে আসবে। সো এইটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারে।